وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله दिल अज सैकलेला पाके कुन जंग दिल अज सैकलेला पाके कुन सीना बाते के मोहब्बत जाके कुन हमद बेखुद मर खुदाया पाके रब आके इबादत मुश्ते खाकिरा अल्लाह अल्लाह कैसा शीरीनम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह की जे मिष्टी मधुर नाम এটা বাংলা সবাই পারবেন আমার সাথে সাথে বলেন আল্লাহ আল্লাহ কি যে মিষ্টি মধুর নাম আল্লাহ আল্লাহ জপা মুমিন গণের কামলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম সবাই হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান মহব্বতের সাথে মুমিন মুসলমান মহব্বতের সাথে ডাকো তোমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এই মসজিদের সুনামধন্য সুযোগ্য সম্মানিত আমার বন্ধুবর ছোট ভাই ইমাম সাহেব হুজুর সহ সমবয়স্ক যুবক ভাইরা স্নেহের কুচি কাচারা পর্দার অন্তর আড়ালে অপেক্ষমান তীব্র বলা সরল আমার মা ও বোনেরা যে মহান মালিক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় দয়া আর মেহেরবানি করে আপনাকে আমাকে এই মজমায় আসার তৌফিক দান করেছেন।
অনেক আল্লাহর বান্দারা আছে রাস্তাঘাটে এখানে সেখানে মোবাইল টিপতেছে, দোকানে বিভিন্ন জায়গায় বসে অনেক যুবক ভাইয়েরা মোবাইলে কয়েকজন মিলে মিলে আড্ডা দিতেছে। বলে তারা এই মজমার মধ্যে কোরআন হাদিসের মজমায় জান্নাতি বাগানে আসতে পারে নাই। খোঁজ করলে আশেপাশে এরকম অনেক দেখা যাবে যে যুবক ভাইয়েরা মোবাইলে আড্ডা দিতেছে, কিন্তু মসজিদে কোরআন হাদিসের কথা শুনতে আসতে পারে না। আবার অনেকে চিন্তা করতেছে এখান থেকে কথা তো শোনাই যাইতেছে, বলে এটা চিন্তা করলে কাজ হবে না। যেই ডিমটা মুরগির পাখনার নিচে থাকে ওই ডিমটাই কিন্তু ফুটে বাচ্চা হয়, দামি হয়। আর যেই ডিমটা মুরগির পাখনার দূরে থাকে, উমের নিচে থাকে না, ওই ডিমটা কিন্তু ফুটে বাচ্চাও হয় না, দামি হয় না, এটা কাঞ্জা হয়, বাওয়া হয়। অনেক দেশে বলে বাওয়া, অনেক দেশে কি বলে কাঞ্জা বলে, অর্থাৎ নষ্ট হয়, দুর্গন্ধ ছড়ায়। কি বলেন ঠিক কিনা? এইজন্য পুরুষ যারা আছেন রাস্তাঘাটে আড্ডা দিতেছেন বা বাসায় আছেন, আলোচনা শুনতে আওয়াজ কানে যাইতেছে, এই মুজাদ্দিদিয়া জামে মসজিদে যে আলোচনা চলতেছে, আমরা অনুরোধ করব এই কুনিয়া এলাকার নাম কুনিয়া না চান্দারা, চান্দারায় মুজাদ্দিদিয়া মসজিদের এই আওয়াজ যাদের কানে যাইতেছে, পুরুষ যারা আছেন অনুরোধ করব মসজিদে চলে আসেন, আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আজকে গোটা পৃথিবীর মধ্যে যে মহামারী চলতেছে, এখনো চলতেছে, কিছুটা শিথিল হয়েছে, তারপরেও তো এখনো আছে। কি বলেন ঠিক কিনা? এই মহামারীতে আপনার আমার মতো বয়সের কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শেষ গোসলটা ঠিক মতে পাইল না। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুকালে তার মুখে একটু পানি দেওয়ার কোনো মানুষ পাইল না। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যে মৃত্যুর কালে বা মৃত্যুর পরে তার লাশটা দেখবে, নিজের আপনজনেরা পর্যন্ত কাছে আসে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত বাঁচায় রাখছেন, হায়াত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। এজন্য কবি সুন্দর করে বলতেছেন, ঈমানত চন্দ্রুজে নজদে মাস্ত, ঈমানত চন্দ্রুজে নজদে মাস্ত, তোর হাকিকত মালিকে হর শাই খুদাস। কবির ভাষায় কবি সুন্দর করে বলতেছেন, এর বাংলা কবিতা হলো, মুসলমান সবাই বুঝেন না এইজন্য বাংলা কবিতা বলতেছে, এর বাংলা কবিতা হলো, আমার সাথে সাথে সকলেই বলেন, এই দুনিয়ার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, বান্দার নিকট হইতেছে আমানত। হাকিকতের সমস্ত নিয়ামতের মালিক হচ্ছেন আল্লাহ। সমস্ত নিয়ামতের মালিক কে? সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ। জবান দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়েছেন আল্লাহ, নাসিকা দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন, জবান দিয়েছেন, হাত পা সবকিছু মস্তিষ্ক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রেখে দিয়েছেন। একদিন সব কিছুর হিসাব মালিক নেবেন। জোরে বলেন ঠিক কিনা? যে হায়াতের জিন্দেগি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ও যুবক ভাইরা, এখানে যুবকদের সংখ্যা বেশি, বক্তাও যুবক, আয়োজকও যুবক, শ্রোতাও বেশিরভাগ যুবক। আল্লাহ তাআলা জান্নাতেও দিবেন যুবকদেরকে। জান্নাতে কারা যাইবো? যুবকরা যাইবো। বুড়াদেরকে আল্লাহ জান্নাতে দিবে না। তো বুড়া মানুষ যদি আমল ভালো হয় আল্লাহ জান্নাতে দিবে, যুবক বানায়া তারপরে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইজন্য যুবকের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও যুবকদেরকে মহব্বত করতেন বেশি। আজকে এই আমিও ইনশাআল্লাহ আলোচনার ধারা ওই দিকেই যাব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুবকদের মহব্বত, যুবকদের অনুপ্রেরণা, যুবকদের সহযোগিতা ইসলামকে বিজয় করেছে। সুবহানাল্লাহ বলেন। সবার কি এই দিকে থাকবে, কোনো কথা নাই। আমি যেটা বলতে বলবো সেটাই বলবেন, শুধু কোনো সাউন্ড হবে না। যে বলবেন এদিকে খেয়াল করো। আল্লাহ। যুবকদের হায়াতের, যে যৌবনকালের হায়াতের দাম অনেক বেশি। কারণ কোন যুবক যখন সিজদায় লুটায় পড়ে, বলে যুবক যখন সিজদায় লুটায় পড়ে, জমিন আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, আয় আল্লাহ, তোমার যুবক বান্দা সিজদায় লুটায় পড়ছে, আমি তার
দিতে পারি না, মালিক তুমি তারে মাফ করে দাও। যুবকের ইবাদতের দাম অনেক বেশি। এজন্য যুবক ভাইরা, হায়াতের জিন্দেগির মোট কথা, হায়াতের জিন্দেগির অনেক দাম। তার ভিতরে আমার ভাইরা বন্ধুরা, যৌবনকালের জিন্দেগির যৌবনের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। হায়াতের জিন্দেগির দাম কত বেশি! হায়াতের জিন্দেগিটা কেউ যদি আল্লাহর নবীর তরিকায় পরিচালনা করে, নবীর তরিকায় চালায়, ওই যুবকটা আল্লাহু আকবার নবীর তরিকায় যখন চালাইবে, হাঁটতে থাকবে, চলতে থাকবে, তার আমলনামায় লেখা হইতে থাকবে। ও খাইতে থাকবে, তার আমলনামায় লেখা হইতে থাকবে। ও খুব টয়লেটের মধ্যে টয়লেট করতে থাকবে, জিকির বন্ধ থাকবে, কিন্তু তার আমলনামায় নেকি লেখা হইতে থাকবে। যুবক ঘুমাইতে থাকবে, মুসলমান ঘুমাইতে থাকবে, 6 ঘন্টা ঘুমাবে, ওই 6 ঘন্টা তার আমলনামায় ইবাদতে উঠিয়া যাইবে। এইজন্য একটা স্লোগান আমার সাথে সাথে সবাই দিবেন, মুসলমানের জিন্দেগি 24 ঘন্টার বন্দেগি। জীবনে তো অনেক স্লোগান দিচ্ছেন না? বিভিন্ন নির্বাচনের সময় ওরে স্লোগান, লাল পানি খায়, আমার ভাই তোমার ভাই, পোষা ভাই, পোষা ভাই, পোষা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। কি যুবক ভাই, এরকম স্লোগান আছে না নাই? ওরে স্লোগান, আমার ভাই তোমার ভাই, বুতল ভাই, বুতল ভাই, বুতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। ওই দামরা শয়তানের তাজা ভক্ত, জোরে বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ আল্লাহ নবীর জন্য স্লোগান দিবেন। স্লোগান আগে শিখায়, আমার সাথে সাথে বলবেন মুসলমানের জিন্দেগি। আমি বলবো মুসলমানের জিন্দেগি, আপনারা বলবেন 24 ঘন্টার বন্দেগি। মনে থাকবে? তাহলে রেডি হন স্লোগান দেওয়ার জন্য। মুসলমানের জিন্দেগি, মুসলমানের জিন্দেগি, তাহলে মুসলমানের 24টা ঘন্টা বন্দেগির মধ্যে হবে, মুসলমানের পুরা জিন্দেগিটা বন্দেগি হবে, ইবাদতের মধ্যে হবে। সেটা যদি আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান খানা খাবে, সুন্নত তরিকায় খানা খাবে, যতক্ষণ পর্যন্ত খানা খাবে ততক্ষণ পর্যন্ত সওয়াব লেখা হবে। টয়লেটে যাবে বলে সুন্নতি তরিকায় টয়লেটে ঢুকবে, যতক্ষণ পর্যন্ত টয়লেটে থাকবে সওয়াব লেখা হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত। আল্লাহু আকবার। মুসলমান ঘুমাইবে, নবীর সুন্নাত আদায় করে দোয়া পড়ে ডান কাতে যখন ঘুমাইতে যাবে 6 ঘন্টা ঘুমাবে, মুসলমানের 6টা ঘন্টা ইবাদতের মধ্যে লেখা হইতে থাকবে। এইজন্য স্লোগান হলো মুসলমানের জিন্দেগি 24 ঘন্টার বন্দেগি। এটা সুন্নাত তরিকাই হতে হবে, ঠিক কি না বলেন? নবীর তরিকাই হতে হবে, নবীর তরিকা, নবীর মহব্বত। আজকে আমার আলোচনার বিষয় হলো নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত কাকে বলে? মহব্বত কিসকো কাতে হে? ভালো করে বুঝবেন মহব্বত কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে, স্বয়ং আল্লাহ নিজে নবীর মহব্বতে, নবীর প্রেমে পাগল। আল্লাহ নিজে পাগল হয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা ইমরানের 31 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর অনুসরণ করে, আপনার নবীর অনুকরণ করে, তারা আপনার নবীকে যেন মহব্বত করে, আপনার নবীর অনুসরণ করে। তাইলে আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে? জোরে বলেন, কার অনুসরণ করা লাগবে? নবীর অনুসরণ করা লাগবে। জীবনের সর্বক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে। নবীকে
নবীকে মানতে হবে, নবীরে মহব্বত করা লাগবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, নবীর মহব্বতের বিকল্প কিছু নাই। যেই রকম ভাবে দুনিয়ার বাংলার জমিনের টাকার মধ্যে, বাংলাদেশের টাকার মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের সিল না থাকে, বিশ্ব ব্যাংকের সিল যদি না থাকে, ওই টাকা যেই রকম চলবে না। মুসলমানের হায়াতের জিন্দেগির আমলের মধ্যে নবীর সুন্নতের যদি সিল মোহর না থাকে, নবীর সুন্নত যদি না থাকে, মুসলমানের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য যে কোনো আমল করতে হবে নবীর তরিকায়, নবীর সুন্নত অনুযায়ী। নবীর সুন্নত অনুযায়ী আমল করলেই কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক কিনা বলেন? আমাদের সমস্ত আমল নবীর সুন্নত তরিকায় হতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য মুসলমান ভালো করে বুঝবেন, নবীর তরিকায় আমল হইতে হবে। মজমায় বসেও, কুরআন হাদিসের মজমায় বসেও আমার ভাইরা বন্ধুরা আদবের সাথে শুনতে হবে। কিছু যুবকেরা আছে, আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, কিছু যুবকেরা আছে আসে আর যায়। ঠিক কিনা বলেন? ফাঁকিবাজ আছে না নাই? বলে মজমার মধ্যে দেখবেন আসে সবার পরে, যায় সবার আগে। অলরেডি কিন্তু কয়েকটা আইসা বইসা এখানে যতক্ষণ বসা ছিল ততক্ষণ ডিস্টার্ব করছে। একটা আরেকটার লগে কথা কয়, যতক্ষণ বসা ছিল ততক্ষণ ডিস্টার্ব করছে, আবার আইসে একটু পরে উঠে দৌড় দিছে। তো বলে ঠিক কিনা? আছে না নাই? এরকম কিছু বাটপার, কিছু চালাক চতুর আছে যেগুলা নিজেদেরকে চালাক মনে করে। নামাজেও দেখবেন আসে সবার পরে, যায় সবার আগে। ওয়াজ মাহফিলে বয়ানেও আসে সবার পরে, যায় সবার আগে, এসে পিছন থেকে দৌড় মারে। এরা আবার দেখবেন রাস্তাঘাটে এখানে সেখানে মোবাইলে ফেসবুকে আড্ডা দিয়া যখন তবরক দেওয়ার সময় হয়, তবরক থাকলে পরে যখন তবরক দেওয়ার সময় হয়, জিলেবি থাকলে যখন জিলেবি দেওয়ার সময় হয়, তখন দৌড়ায় আইসা ঢুকে বছর মধ্যে। সেরকম ঠিক কিনা? সারা বাংলাদেশে যত ওয়াজ করতে যায়, আপনারা রাগ হন আর খুশি হন, সঠিক কথা বলবোই। সারা বাংলাদেশে যত ওয়াজ করতে যাই, যে সমস্ত মাহফিলে দেখি তবরক আছে, খাওয়ার ব্যবস্থা আছে, এই সমস্ত মাহফিলের প্রতিপক্ষরে বলি আগে আপনারা ওই চতুর্দিক দিয়ে স্বেচ্ছাসেবকরা দাঁড়ায় যান। যারা ওয়াজ শুনতে আসছে তবরক হলো তাদের হক, তাদেরকে দিবেন। শেষে যারা আসবে তাদেরকে কোন কাউকে ময়দানে ঢুকতেও দিবেন না, তবরকও দিবেন। কারণ ডিউটি যারা করবে তাদের জন্য তো বেতন বোনাস। কি বলেন ঠিক কিনা? যারা পরে আসবে এদের খালি তবরক খাওয়ার জন্য, এদের জন্য তো তবরক খাওয়া যায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, যাই হোক, এজন্য অনুরোধ করব যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে যারা আছেন এখানে সেখানে আড্ডা দিতেছেন, মনে করতেছেন শেষে যায় দোয়ায় শরীক হয়ে সব বরকত নিয়ে আসবো, কাজ হবে না। এজন্য বরকত সব সময় নাজিল হয়। এজন্য তাড়াতাড়ি ময়দানের মধ্যে চলে আসেন। এই ময়দানে যেখানে আলোচনা হয়, এখানে আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে 4টা বরকতের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 4টা। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده। আল্লাহর নবী বলেন, যখন কোন কওমের লোকেরা, গুপ্তের লোকেরা আল্লাহর আলোচনা শোনার জন্য, দ্বীনের কথা বলার জন্য একটা মজমার মধ্যে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের চতুর্দিকে বেষ্টন করে ফেলে। তাইলে আমরা রহমতের ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আছি। দুনিয়ার মানুষগুলা যখন ভিআইপি মেহমান হয়, রাষ্ট্রীয় মেহমান হয়, ভিআইপি মেহমানের জন্য দেখবেন পুলিশ দিয়া, পিডিআর দিয়া, সেনাবাহিনী দিয়া, র‍্যাব দিয়া, কত বাহিনী দিয়া, র‍্যাব দিয়া, চিতা দিয়া, কুবরা দিয়া তাদের সিকিউরিটির ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা যা ওই যে মসজিদের মধ্যে যারা আমি আল্লাহর দ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য বসে গেছে, এরা দুনিয়ার কোনো ভিআইপি মেহমান নয়, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিআইপি মেহমান। যারা জিকিরের মজমায়, ওয়াজ মাহফিলে বসে, তারা কোন জায়গার মেহমান? আল্লাহর জান্নাতের ভিআইপি মেহমান। আল্লাহ বলে এদের পাহারাদারির ব্যবস্থা পুলিশ দিয়ে করলে হবে না, পিডিআর দিয়ে করলে হবে না, সেনাবাহিনী দিয়ে করলে হবে না, র‍্যাব, চিতা, কুবরা দিয়ে করলে হবে না।
এদের পাহারাদারির ব্যবস্থা আমি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দিয়ে করো। আল্লাহর নবী বলেন এদের সম্মান এত বেশি, এরা এত ভিআইপি মেহমান, এদের পাহারাদারির জন্য সীসা ডালা পাচিরের মতো ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় যায়, একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এরকম দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত টেক লাগায়া দেয়। তাইলে জনসংখ্যা কম হইলেও ফেরেশতার সংখ্যা অনেক বেশি। যাই হোক, আমার যুবক ভাইদেরকে বলবো, এই জন্য এখনো যারা বাইরে আড্ডায় আছো, অনেক যুবকেরা বাড়ির থেকে বলে আসছো মাহফিলের কথা, ওয়াজ শোনার কথা, আড্ডায় আছো, অনুরোধ করবো যুবক ভাইরা চলে আসো। তুমি মনে করতেছো হুজুর তো আমাদের দেখতেছে না, তুমি মনে করতেছো মা বাপ গার্জেন তো আমাদের দেখতেছে না, আমাদের দেখার দরকার নাই, যিনি বিচার করবে তিনি কিন্তু ঠিকই দেখতেছে। আমার বানানো কথা, কোরআন হাদিস থেকে দলিল নিয়ে যান, যেহেতু মিডিয়ায় প্রচার হচ্ছে, রেকর্ডও হচ্ছে, দলিল নিয়ে যান, কোরআন খুলে দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 115 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 115 নম্বর আয়াতের মাঝের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা, যেই দিকেই তোমার চেহারাকে ফিরাও না কেন, যেই দিকেই তোমার চেহারাকে ফিরাও না কেন, দুনিয়ার কেউ না দেখলে কি হবে, আমি আল্লাহ তাআলা অবশ্যই দেখি, আমি আল্লাহ অবশ্যই ওই জায়গার মধ্যে আছি। জোরে বলেন ঠিক কি না? এই যুবক ভাইরা যারা দোকান পাটে রাস্তাঘাটে এখানে সেখানে আড্ডা দাও, মনে করতেছো নিজেরা বড় চালাক, কি দুনিয়ার কেউ না দেখলে কি হবে, আল্লাহ দেখতেছেন, বলেন ঠিক কি না? অন্যদিন আড্ডা দিলে যেই গুনাহ হতো তার চাইতে আজকে আড্ডা দিলে অনেক অনেক গুণ বেশি গুনাহ হবে। জোরে বলেন ঠিক কি না? যেহেতু আজকে মজমা চলতেছে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, নবী হে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহর সাথে যদি প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই, মহব্বত করতে চাই, বন্ধুত্ব করতে চাই, আমি আল্লাহর সাথে যদি মিলতে চাই, সাক্ষাৎ করতে চাই, সেজন্য ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন একজন ভালো নেতার সাথে সম্পর্ক করতে গেলে, দেখা করতে গেলে, আজকে একজন মন্ত্রী এমপির সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যায় তার পিএস এর সঙ্গে খাতির লাগায়। যেরকম ঠিক কি না? পিএস এর লগে খাতির লাগায়, তার সাথে যার খাতির আছে, সম্পর্ক যার সাথে তার আছে, তার সাথে খাতির লাগায়, মহব্বত লাগায়, মহব্বত কইরা সম্পর্ক করে তারপরে বলে, ভাই আপনি তো অমুকের লোক, আমাকে একটু তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন, কথা বলার সুযোগ করে দেন, বলেন ঠিক কি না? আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক করতে যায় গো, মালিকের সাথে সম্পর্ক করতে চায়, তাইলে নবীর সাথে, নবীর অনুসরণ করা লাগবে, নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। এটা শুধু নবীর কথা নয়, নবীর কথা নয়, স্বয়ং আল্লাহর ঘোষণা, বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবীর মহব্বত করলেন, দুইটা লাভের কথা বলেছেন। কয়টা লাভ? দুইটা লাভ। জোরে হলো না, কয়টা লাভ? দুইটা। আরেকটু জোরে বলেন, কয়টা লাভ? দুইটা লাভের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 31 নম্বর আয়াতে সূরা ইমরানের বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরেই বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ। তোমাদের দুইটা লাভ হবে। দুইটা লাভের মধ্যে এক নাম্বার লাভ হলো, আমি আল্লাহকে ভালোবাসার জন্য তোমাদের পারাপারে ঘোরাঘুরির দরকার হবে না, দৌড়াদৌড়ি চিল্লাপাল্লার দরকার হবে না, আমার নবীর অনুসরণ করবা, আমি আল্লাহ নিজে নিজে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ঘোষণা শুনেন, আল্লাহ বলেন আমার নবীর অনুসরণ করলে
তোদের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ নিজে তোদেরকে ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ তোদেরকে নিজে ভালোবাসবো। এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুই নাম্বার লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার লাভ হলো আমি নবীর অনুসরণ করার কারণে, আমার নবীর অনুসরণ করার কারণে আমি আল্লাহ তোদেরকে নিজে ভালোবাসবো। আর দুই নাম্বার লাভ হলো তোদের জিন্দেগির মধ্যে যত গুনাহ হয়ে গেছে, যত রকমের গুনাহ হয়েছে, আমি আল্লাহ আমার নবীর মহব্বতের কারণে তোদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তাই নয়, আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি দয়াবান, ক্ষমাশীল। আল্লাহ তাআলা যে maaf করবেন এতে কোনো সন্দেহ নাই, বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? চলবে না তাড়াতাড়ি শেষ করে দেব? বেশি সময় নেওয়ার চেষ্টা করব না, ভালো করে বুঝে নেই। হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগান, কাজে লাগানো যুবক ভাইরা, হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও, হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। নবীর সুন্নাত অনুযায়ী চলো। প্যান্ট তো তুমি পরোই, নবীর সুন্নাত অনুযায়ী পরো। রাজি 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 বলে পাঞ্জাবি শার্ট তো তুমি গায়ে দিতে আসো, নবীর সুন্নাত অনুযায়ী দাও। খাবার তো তুমি খাও, নবীর সুন্নাত অনুযায়ী খাও। ঘরে তো তুমি ঢুকো, নবীর সুন্নাত অনুযায়ী ঢুকো। টয়লেটে প্রস্রাবখানায় তো তোমাকে ঢুকতেই হয়, বের হইতেই হয়, নবীর সুন্নাত অনুযায়ী ঢুকো, বের হও, আমল হয়ে যাবে। মসজিদে তুমি ঢুকো, বের হও, নবীর সুন্নাত অনুযায়ী ঢুকো। আল্লাহু আকবার। তুমি ঘুমাইতে তো তোমাকে হয়, যেইভাবেই ঘুমাও না কেন নবীর সুন্নাত অনুযায়ী ঘুমাও। আজকে থেকে কারা কারা নিয়ত করতে পারি আমার সমস্ত কাজগুলো নবীর সুন্নাত অনুযায়ী করব? ওই হাত তুলে দেখান আল্লাহকে, হাত লাগাবেন। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার যুবক বান্দারা, মসজিদ ভর্তি যুবক বান্দারা, মুরব্বি ভাইরা হাত বাড়াইছে, প্রত্যেকটা কাজ তোমার নবীর সুন্নাত অনুযায়ী করবে। মালিক গো, তুমি প্রত্যেকের সুন্নতের মহব্বতের হিসেবে, মহব্বতের দাবিদার হিসেবে, সুন্নতের মহব্বত করনেওয়ালা হিসেবে কবুল করে নাও। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান, তবে আলহামদুলিল্লাহ বলে হাত নামান। তবে প্রত্যেকটা কাজ কিভাবে সুন্নত হবে, ছোট্ট একটা সূত্র শিখায় দেয়, ছোট্ট করে একটা সূত্র বলেন। তুলনামূলক যেই কাজগুলো ভালো, তুলনামূলক যেই কাজগুলো ভালো, ওই কাজগুলো ডান দিক থেকে শুরু করা সুন্নত। যেই কাজগুলো তুলনামূলক খারাপ, ওই কাজগুলো বাম দিক থেকে শুরু করা সুন্নত। সুবহানাল্লাহ বলে। সবটা তো মুখস্থ করানো বলাও সম্ভব না, সময় কম, কথা অনেক বেশি। এই জন্য ছোট্ট করে সূত্র শিখাই দিতেছি। সূত্র, ও মিয়া প্যান্ট পরে থাকা ভালো না খুললে ভালো না? ভালো কোনটা ভালো? আরে কথা কয় না কেন? প্যান্ট পরে থাকা ভালো না খুলে ভালো না? ভালো। লুঙ্গি পরে থাকা ভালো না খুলে ভালো না? ভালো। পরে থাকা ভালো না? এই জন্য প্যান্ট পরে থাকা যেহেতু ভালো, লুঙ্গি পরে থাকা যেহেতু ভালো, প্যান্ট যখন পরবা, লুঙ্গি যখন পরবা, টাইমটা আগে দিবা পাও। কোনটা কোনটা? টাইমটা আগে দিবেন। মা বোন যারা শুনতেছেন তারাও ভালো করে শুনেন। আল্লাহু আকবার। পেটিকুট পরবেন, এরপরে কি পায়জামা পরবেন। মা বোনরাও টাইমটা আগে দিবেন। কোনটা? জোরে কও। ওয়াজ নসিহত খেলে কান সুখ করে না, কিছু শিখতে হবে, ঠিক না? আজকে থেকে সবার মনে থাকবে তো, টাইমটা আগে দিব। খুলে ফেলানো যেহেতু ভালো না, জোরতে খুলতে হয়, এজন্য খুলতে সময় বামটা আগে খুলবো।
বুঝছি তো তাইলে জামা পয়রা থাকা ভালো না খুইলা লানো ভালো? তাহলে জামা পড়তে সময় কোনটা আগে হবে? জোরে কও। খুলতে সময় বামটা, জুতা পায়ে থাকা ভালো না খুইলা ফেলানো ভালো? হ্যাঁ, বাইরে গেলে পয়রা থাকা ভালো না? তো জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রেও বাম ডাইনটা আগে, খোলার সময় বামটা আগে। এগুলো আমরা দিনে বারবার করি কি করি না? করি না? শয়তান কিন্তু সুন্নতের আমল করতে দিবা না। দেখবা যে তোমার আমল করতে চাইছো, তোমার এই বামটা আগে ঢুকে গেছে, তখন শয়তানের শিক্ষা দেওয়ার জন্য কি করবা জানো? আরেকটা সূত্র শিখায় দেয়। তখন এই যে ডাইনটা আগে যে ঢুকছে, বামটা আগে যে ঢুকছে, এই বামটা খুলে ফেলবা। খুইলে আবার দুইটা এক জায়গায় করবা, কইরা সারে এরপর আবার ডাইনটা দিবা। শয়তান যে আগে বামটা দেওয়ায় খুশি হয়েছিল, এই বামটা খুইলে আবার যখন ডাইনটা দিছে, এখন শয়তানের মুখ হয়ে যাবে কালো। শয়তান দেখবে হাই হাই, আগে ভুল করায় বামটা দিছি, এই দেওয়াই আছে, এই তার সওয়াব কমাইতে চাইছিলাম, তার চাইতে বামটা বের করে যখন আবার এইটুক মুজাহাদা করছে, কষ্ট করছে সুন্নাত কাজ করার জন্য, বাইর করে আবার ডাইনটা দিছে, আগের চাইতে সওয়াব অনেক গুণ বেশি হয়ে গেছে। মনে থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ। জামা গায়ে দিতে সময় মনে নাই, তারা ওরে করে টাইমটা বামটা আগে দিয়ে ফেলাইছো। এখন বলছে শয়তান, তুই আমার নফসের সাথে মুজাহাদা করতে হবে, নফসের বুঝাইতে হবে, নফসের তুই মোর খোদা না, তোর কথা মানি না। হ্যাঁ, আরে শয়তান, তুই মোর খোদা না, তুই আমারে ভুল করে সুন্নতের আমল সুনাফি করে বামটা আগে দিয়ে হইছস। দাঁড়া, খুলে ফেলাবা। খুইলে আবার ডাইনটা আগে দিয়ে পরে বামটা দিবা, দেখবা সওয়াব আগের প্রথমবার ডাইনটা দিলে যা হইতো, এইটুকু কষ্ট আর মুজাহাদা সুন্নতের জন্য করার কারণে বামটা খুলে আবার ডাইনটা দেওয়ার কারণে সওয়াব অনেক গুণ বেশি হবে। এরকম ভুল হয়তো আমাদেরও হয়, তোমাদের যে হবে না এমনটা না, এজন্য বলে দিচ্ছি সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ মুসলমান ইমানদার খাঁটি যারা, তারা নেক কাজ করতে গেলে শয়তান প্রথমে বাধা দেয়। আবার অনেক ইমানদারদেরকে, মুসলমানদেরকে, অনেক ইমানদারদেরকে আবার শয়তান নেক কাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। কারণ কি? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতেছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমায় রইছেন, তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে, এখনো তিনি সজাগ হন নাই। এমন সময় মানুষের বেশে শয়তান ডাকতেছে, হুজুর উঠেন, হুজুর উঠেন। তুমি কে? কই হুজুর উঠেন, উঠে তাহাজ্জুদের সময় হইছে, তাহাজ্জুদের নামাজ পড়েন। তুমি কে? কই হুজুর আমি আপনার সাথে শয়তান। আপনার সাথে শয়তান? তুমি শয়তান, তা আমারে তাহাজ্জুদের জন্য ডাকতেছো কেন? কয়টা হুজুর আপনারে ডাইকে দিলাম, তাহাজ্জুদের নামাজ পড়েন, অসুবিধা নাই। বলে কারণটা কি আমারে ডাকতেছো? কারণ আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে, একটা করে শয়তান আছে, একেবারে নির্দিষ্ট, একটা করে আছে কি নির্দিষ্ট। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার লগেও আছে নাকি? আল্লাহ রাসূল বলে হ্যাঁ আমার সাথেও শয়তান আছে। তবে আল্লাহ রাসূল বলে আমার সাথেটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার সাথে যে শয়তান ছিল সেটা মুসলমান হয়ে গেছে। যুবকরা, তোমাদের সাথে লোকেরটাও তো মুসলমান হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। নবীর সাথেটা মুসলমান হয়ে গেছে। শয়তান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি রে আমারে ডাইকে দিলা, কারণটা কি? কই হুজুর কারণ আছে, তাহাজ্জুদ করে সওয়াব কামাই করেন, তাহাজ্জুদ কামাই দিয়ে পরে আল্লাহর কাছে সারা দিন কান্নাকাটি কইরা যে সওয়াব পাবেন এর দরকার নাই। কই তার মানে কি? কই হুজুর কাহিনী হলো একদিন আপনাকে আমি খুব যত্ন করে ঘুম পাড়ায় রাখছিলাম, খুব যত্ন করে ঘুম পাড়ায় রাখছিলাম, আপনার হাত পা টিপা ঘুম পাড়ায় দিছিলাম, আপনি ঘুমাইতেছিলেন। আল্লাহু আকবার। ওই দিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, ফজরের নামাজ পড়ার পরে থেকে কান্না শুরু করেছেন, ফাঁকে ফাঁকে সারা দিন কান্নাকাটি করেছেন আর আল্লাহকে ডাকছেন, আল্লাহ আজকের দিনে যদি আমি মারা যাই, আমার তাহাজ্জুদ আজকে হয় নাই, আজকে রাতে আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, মালিক আজকে যদি মারা যায় আমার অবস্থা কি হবে? বলে শয়তান ডাকতে বলে ওই দিনের কারণে, এই কান্নার কারণে তাহাজ্জুদ পড়তে পারেন নাই, ছুটে গেছে। এই আফসোসের কারণে এত সওয়াব আপনার আল্লাহর কাছে পাইছেন, সারা জীবনের তাহাজ্জুদে যে সওয়াব না পাইছেন, একদিনের আফসোসের কান্নার কারণে সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য আমল যদি ছুটে যায়,
মুজাহাদা করবে, আবার আফসোস করলে মালিকের কাছে মাপ চাইলে সওয়াব বেশি। সুইটা গেছে এই জন্য বললাম সুন্নত, সুইটা গেছে আবার করবা সওয়াব বেশি। করবো তো ইনশাআল্লাহ। টয়লেটে ঢুকতে সময়, ঘরে ঢুকতে সময় দেন পা, আল্লাহু আকবার। বাইরেতে সময়ও অনেকেই বলেন দেন পা আগে। টয়লেটে ঢুকতে সময় কোন পা? টয়লেটে এমনি এমনি ঢোকা ভালো না, বেশি সময় থাকাও ভালো না। এজন্য টয়লেটে ঢুকতে সময় কোন পা? বাম পা। তাড়াতাড়ি বাইরেও ভালো, এজন্য বাইরেতে সময় ডান পা। ছোট্ট করে একটু সূত্র শিখাইতেছি। খানা খাইতে সময় ডান হাতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া জানা থাকলে দোয়া পড়ে খানা শুরু করবে। ঘুমাইতে সময় সর্বপ্রথম ডান কাতে শোও, তারপরে তুমি যেই খাইতে খাও অসুবিধা নাই, কিন্তু শুইতে সময় কোন খাইতে শুবো? আর একটু জোরে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যুবক, আমরা যুবক কালে অনেকেই আমলের উপরে চেষ্টা করি না। আল্লাহ আমার সাথে এখানে যেদিন বয়ান আসছিল কিনা আমার মনে পড়ে না, আমার এক ভাই কবি নজরুল কলেজে পড়তো ইন্টারে। এরকম করে আমার সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাহফিলে ঘুরতে ঘুরতে আর সুন্নতের বয়ান শুনতে শুনতে এমন মহিউস সুন্নাহ হইছে, এমন সুন্নতের আমল ধরছে, বাপরি পাগড়ি জুব্বা থেকে শুরু করে এমন অবস্থা হইছে আল্লাহর মেহেরবানিতে। এখন সে নানপুর মাদ্রাসায়, কবি নজরুল কলেজ থেকে বাদ দিয়ে নানপুর মাদ্রাসায় শর্ট কোর্সে ভর্তি হয়ে নানপুরে ক্লাস করতেছে। আল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমার সাথে চলতে চলতে ঘুরতে ঘুরতে আল্লাহু আকবার এমন একটা অবস্থা আল্লাহ তাআলা তাকে কবুল করছেন। শুক্রবার ছাড়া কথা বলতে পারে না, আজকেও বিকেলে আমার সাথে কথা বলেছেন। আল্লাহ তাকে ভালোর পথে আনতে যায়, মেহনত করতে যায়। আমাদের অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে, এখনো সেটার ব্যাপারে অনেক রকম ফিতনা চলতেছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। নেকের ব্যাপারে ভালোর জন্য যত কষ্ট মুজাহাদায় হোক আমরা ন্যায় ছাড়বো না। সুন্নতের আমল করতে যায়, মানুষকে সুন্নতের উপরে উঠাইতে যায়, যতই কষ্ট হোক আমরা ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ। হায়াতের জিন্দেগির একটা সুন্নতের মহব্বতের কারণে তুমি আমি জান্নাতে চলে যাইতে পারি। কোন সময় মারা যায় কারো ঠিক নাই। হায়াতের জিন্দেগির কত দাম বেশি। হয় যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, ছোট্ট করে শোনো। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে চলতেছেন, যাইতে সময় দেখতেছে একটা কবরের মধ্যে এক লোক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এটা মনে হয় আপনারা প্রত্যেক দিনই দেখেন, তাই না? হ্যাঁ, তাইলে যেভাবে সুবহানাল্লাহ বললেন মনে হয় যে এটা আপনাদের কাছে একটা মামুলি ঘটনা। সমানে রাস্তা দিয়ে যাইতে কবরের মধ্যে কত বেটারে দেখা গেল। কারা কারা দেখছেন? কেউ দেখেন নাই? তাহলে সুবহানাল্লাহ যেভাবে বললেন, এত বড় আশ্চর্য একটা ঘটনা শুই না, সুবহানাল্লাহ তো একটু জোরে হওয়া দরকার ছিল। কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আমরা হইলে না হয় ভূত প্রেরত মনে কইরা মনে ভয়েতে চিৎকার দিয়ে জায়গায় চিত্ত হয়ে পড়তাম, নাইলে দৌড় দিতাম। কিন্তু যিনি দেখছেন তিনিও বড় আল্লাহর ওলি, ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তিনি যখন দেখলেন কবরের ভিতরে দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, আস্তে আস্তে নিকটে যায় দাঁড়ায় রইছেন। যখন আল্লাহর বান্দার নামাজ শেষ হইছে, সালাম ফিরাইছেন, দুই দিকে এবার সালাম দিছে। দেওয়ার পরে বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি কতদিন পর্যন্ত ওই কবরের মধ্যে নামাজ পড়তেছেন? আশ্চর্য ব্যাপার। অনেক যুবকদের মাথার মধ্যে এখন প্রশ্ন ঘুরপাক খাইতেছে, কবরের মধ্যে আবার নামাজ পড়ে কেমনে? হাই হাই, আল্লাহু আকবার। ওই আল্লাহ, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কঠিন আগুনের মধ্যে ফুল বাগিচা বানায় দিতে পারে, যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে নিঃশ্বাস ছাড়া পানির ভিতরে মানুষ বাঁচার কথা নাই, একে তো পানির নিচে দুয়ে দপ্পে মাছের পেটের মধ্যে, এরকম অন্ধকারের মধ্যে যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইতে পারে, ওই আল্লাহ তাআলা কবরে নামাজ পড়াইতে পারে কি পারে না? কবরে নামাজ পড়তেছে, আল্লাহ চাইলে পারে, ঠিক কি না? কারণ হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যারা জিকিরকারী বেশি হবে,
আল্লাহু আকবার। কিয়ামতের পরে কবরের মধ্যে যখন যাইবে, কিছু আল্লাহর বান্দারা তার নিকটে আসবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ভাইরা, আসেন আসেন, আমরা একটু আল্লাহর জিকির করতে থাকি। জিকির করতে থাকবে, জিকিরের মধ্যে মালিক এমন মজা লাগা দিবে, 40,000 বছর কবরের জিন্দেগি কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাইবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, বলবে, ভাই হাদিস শরীফ শোনাচ্ছি, কিসের আওয়াজ আসতেছে? বলবে, কিয়ামত কায়েম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের বেশি পাগল হবে, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াতের বেশি পাগল, কোরআন বেশি মহব্বত করত, কোরআনের পাগল যারা হবে, কবরের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে, তাদের কাছে একটা জান্নাতি হুর আসবে। হুরের গলার মধ্যে একটা মুক্তার সুন্দর একটা মালা থাকবে, দেখতে বড় সুন্দর। কবরওয়ালা বলবে, ভাই বলবে যে আপনার মালাটা তো দেখতে খুব সুন্দর। এবার হুর বলবে, দেখেন, সমস্যা নাই, একটু হাতে নিয়ে দেখেন। সুবহানাল্লাহ। খুইলা যখন হাতের মধ্যে দিবে, ও যুবক শোনো কত মজার কথা, খুইলা যখন হাতের মধ্যে দিবে, হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে অটোমেটিক আল্লাহর কুদরতে মালাটা খুইলে যাবে। তসবির দানা যেরকম খুললে দৌড়াদৌড়ি করে না, সিধা সিধি করে এদিক সেদিক যায়, মুক্তার মালা খুলে যাবে। কোরআন প্রেমিক ডাকতে বলবে, হায় আফসোস, আমি আপনার মালাটা ছিঁড়ে ফেললাম। হুর ডাকতে বলবে, না না, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আসেন আপনি আর আমি গল্প করতে থাকি আর মালা গাঁথতে থাকি। আসেন গল্প করি আর মালা গাঁথি। বলে, দুই গল্প করতে করতে মালা গাঁথতে গাঁথতে 40,000 বছর কোন দিক দিয়ে চলে যাবে টের পাইবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবে, 40,000 বছর চলে যাবে। ডাক দিয়ে বলবে, কিসের আওয়াজ আসতেছে? বলবে, ও ভাই, কিয়ামত কায়েম হয়ে গেছে, ভয় পেয়ে যাবে। বলবে, না না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 24 নম্বর পারার হামিম সেজদার মধ্যে সম্ভবত 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তখন ঘোষণা করবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা হলাম এই হুর বেশি ফেরেশতা। দুনিয়াতেও আপনার সাথে ছিলাম, কবরেও আপনার সাথে আছি, হাসর মিজানে থাকবো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আপনাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার সঙ্গ ছাড়বো না। দুনিয়ায় দেখেন নাই, এখন কবরের জিন্দেগিতে দেখতেছেন। এগুলা পাইতে চাইতো আল্লাহ কত লম্বা হয়ে যাইতেছে। ওই যে কবরের মধ্যে নামাজ পড়তেছে, বলে ভাই এইভাবে করে কবরের মধ্যে নামাজ পড়তেছেন মানে? বলে, ভাই আমার দুনিয়ার জিন্দেগিতে নামাজ বড় প্রিয় ছিল, আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, হাই মালিক, সিজদায় আপনার পায়ের মধ্যে কুদরতি পায়ে সিজদা দিলে যেই মজা, মালিক আমি আপনার কুদরতি পায়ে মৃত্যুর পরেও কবরে যায়ও যেন সিজদা দিতে পারি, আমার দরখাস্তটা কবুল করে নেন, আমি যেন আপনার পায়ে সিজদা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্তকে কবুল করে আল্লাহ তাআলা কবরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। বলতেছে, ভাই এইভাবে করে কতদিন পর্যন্ত নামাজ পড়তেছেন? যুবকেরা ভালো করে শোনো, বলে কতদিন নামাজ পড়তেছেন এইভাবে করে কবরের মধ্যে? আল্লাহর বান্দা ওই কবরওয়ালা ডাকতে বলে, ভাই 400 বছর পর্যন্ত এইভাবে কবরে নামাজ পড়তেছি। কতদিন? 400 বছর পর্যন্ত কবরে নামাজ পড়তেছি। যখন এই কথা বলছে, সাথে সাথে কবরওয়ালা আপনাদের মতো জুড়ে যখন সুবহানাল্লাহ বলছে, কি বলছেন? সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে একটা গাছ হয়, ওই গাছের ছায়া এত বেশি বড়, 500 বছর পর্যন্ত তেজি ঘোড়া দৌড়াইলে বা একটা বক বা কাক ছেড়ে দিলে দৌড়াইলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তার নামে গাছ লাগানো হয়, ওই গাছটা তার গাছের ফুল ফল ছায়া যত এরিয়া সব
এরকম গাছ হইতে থাকবে জান্নাতে, এরিয়া দরকার আছে না নাই? এইজন্য বেশি বেশি করে চলবো ফিরবো, মালিকের জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাতের এরিয়া বাড়তে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র উপরওয়ালা, তার মানে উপরের আল্লাহর ওলি, জীবিত আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলছেন, এখন কবরের ওই ব্যক্তি আল্লাহর ওলি ডাকতে বলতেছে, ভাই আমার 400 বছরের কবরের নামাজ আপনি নিয়ে যান, আপনার একবার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়ে দেন। কই ভাই হিসাব বুঝলাম না, কোথায় হইল মাত্র 2-1 সেকেন্ডের সুবহানাল্লাহ একবার বলা, আর কোথায় আপনার 400 বছরের নামাজ? এই 400 বছরের নামাজের মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহু আকবারের ধ্বনি আছে, সুবহান রাব্বিয়াল আযীম আছে, সুবহান রাব্বিয়াল আলা আছে, লক্ষ লক্ষ রুকু আছে, সিজদা আছে। তারপরে হিসাব বুঝলাম না, 400 বছরের নামাজ দিয়ে একবার সুবহানাল্লাহ নিতে চান, তার কারণটা কি? কবরের ব্যক্তি ডাকতে বলতেছে, ভাই আমার ডেট ওভার হয়ে গেছে। কি হয়ে গেছে? ডেট ওভার হয়ে গেছে। যেই খাবারের, যেই ওষুধের মেয়াদ পার হয়ে যায়, ডেট ওভার হয়ে যায়, ওই জিনিসের দাম থাকে না, ঠিক কিনা বলে? জিনিস থাকলেও দাম থাকে না বলে। ভাই আমি দুনিয়ার জিন্দেগির হায়াত পার করেছি, দুনিয়ার জিন্দেগির হায়াতের মধ্যে একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, এই কবরের জিন্দেগিতে 400 বছর পর্যন্ত নামাজ পড়ে একবার সুবহানাল্লাহর সমান সওয়াব আমি পাই নাই। সুবহানাল্লাহ, একটা সওয়াব আমি পাই নাই। কারণ হলো আমি তো কবরের জিন্দেগি আমলের জিন্দেগি না, ভোগ করার জিন্দেগি। আমলের জিন্দেগি হলো দুনিয়ার জিন্দেগি। আমি তো আল্লাহর কাছে কবরের জিন্দেগিতে নামাজ পড়তে চাইছি আমার মনের তৃপ্তির জন্য। এই জিন্দেগিতে যত সুবহানাল্লাহ বলি, নামাজ পড়ি, কোনো সওয়াব হবে না। এইজন্য হুজুর আপনি আমার 400 বছরের নামাজ নেন, একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, তাইলে হায়াতের জিন্দেগির দাম কত বেশি। আল্লাহু আকবার। কথায় কথা চলে আসছে যেহেতু, এই জন্য বলতেছি, ভালো করে শোনো। কত দাম বেশি হায়াতের জিন্দেগির। আমাদের কাছে, মুফতি সাহেবদের কাছে, ইমামদের কাছে যদি কেউ এসে জিজ্ঞেস করে, হুজুর বাচ্চা হয়েছে, মরে গেছে, বলে জিজ্ঞেস করে মরা পেটের থেকে হয়েছে না হওয়ার পরে একটু চিৎকার টিৎকার দিছে, তাত্ত্বিকদের কাছে যায় না, আসো জিজ্ঞেস করে কি করে না? বলে যদি মরা হয়, পেটের থেকে যদি মরা হয়, বলে মরা হওয়ার কারণে বলে মরা জিনিসের কোনো দাম নাই, এটারে পরের কাপড় দিয়ে পেঁচায় গুছায় কবরের মধ্যে, মাটির মধ্যে মাটি চাপা দিয়ে দাও, দিয়ে দাও মাটি চাপা, আর কিছু করতে হবে না। বলে যদি বলে জন্ম হওয়ার পরে, মার পেটের থেকে বের হওয়ার পরে একটা চিৎকার দিছে, কি দিছে? একটা চিৎকার দিছে, একটু আওয়াজ করছে, একটু চোখটা মেললে দেখছে, তারপরে মারা গেছে। বলে এই সামান্য হায়াতের জিন্দেগি দুনিয়ার ওই বাচ্চা পাইছে। এই জন্য ইসলামী শরীয়ত বলে এইটুকু হায়াতের কত দাম। শোনো যুবক ভাইরা, কত দাম শরীয়তের মাসালা হলো, ও হায়াতের জিন্দেগিতে চোখটা মেলে তাকাইছে, তারপরে মারা গেছে, একটা চিৎকার দিছে, তারপরে মারা গেছে, একটু লড়াচড়া দিছে, তারপরে মারা গেছে। এই সামান্য হায়াতের জিন্দেগি দুনিয়ায় পাইছে। এই জন্য শরীয়তের মাসালা হলো, তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী সুন্দর করে একটা বড় মানুষের মতো তরিকা অনুযায়ী সুন্দর করে একটা গোসল দাও। ওরে মহিলা হইলে 5টা কাপড়, পুরুষ হইলে 3টা কাপড় দাও, আতর গোলাপ মাখায়া সুন্দর কইরা মুসলমানদের নিয়ম অনুযায়ী ওকে জানাজা দাও। এরপরে মাটি চাপা দিতে পারবা না, বড়দের যেইভাবে সুন্দর করে কবর দাও, ওইভাবে করে তারা কবর দাও। একটু চিন্তা করে দেখো যুবক ভাইরা, সামান্য হায়াতের জিন্দেগির কত দাম। সামান্য একটা চিৎকার মারার হায়াত সে পাইছে, এই জন্য কতগুলা জিনিস সে পাইলো। আর মারপেট থেকে মৃত্যু বের হইলে আর কিছুই পাইবে না। তাইলে হায়াতের জিন্দেগির দাম কত বেশি, বলেন ঠিক কিনা? আসল কথা হলো, হায়াতের জিন্দেগির কদরটা বোঝানোর জন্য আমার এই কথা। যদি আমাদের বুঝে আসে, তাইলে পুরা ওয়াজ বোঝা সহজ, ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলার
ইবাদত করতে হবে সব নবীর সুন্নাত অনুযায়ী। কার সুন্নাত? নবীর সুন্নাত। যারা বলেন কার সুন্নাত? নবীর সুন্নাত। নবীর সুন্নাত অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বললেন, আবার সূরা আহজাব 21 নম্বর পারার 21 নম্বর আয়াতের মধ্যে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল, রাসূলের কাছ থেকে, আমার রাসূলের কাছ থেকে আদর্শ গ্রহণ করো। তোমার ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, তোমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আন্তর্জাতিক জীবন কেমন হবে, প্রত্যেক ক্ষেত্রে আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ হলো, নবীর তরিকায় হলো, নবীর চরিত্রের মধ্যে হলো তোমার আদর্শ। অন্য জায়গায় সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে 7 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, আমার নবী তোমাদেরকে যা দেয় গ্রহণ করো, আমার নবী যার থেকে নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকা। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন কার কথা? আল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যেই পর্যন্ত তোমার বিবি বাচ্চা সহায় সম্পদ সব কিছুর চাইতে এবং নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা, সেই পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। তিরমিজি শরীফের নবুতে আল্লাহর নবী হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? দুই হাত তুলে নাড়া দেন, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে যুবকেরা আব্দুল্লাহ জুলবাদাদাইনের মতো নবীর মহব্বত করা লাগবে। কার মতো? আব্দুল্লাহ জুলবাদাদাইন। আব্দুল্লাহ জুলবাদাদাইন নাম হইল আব্দুল্লাহ, টাইটেল হলো জুলবাদাদাইন। আব্দুল্লাহ জুলবাদাদাইন কেমন নবীর আশিক ছিল, বয়স ছিল মাত্র 16 বছর। কত বছর? 15 থেকে অনলি 16 বছর। আব্দুল্লাহ জুলবাদাদাইন যারা বুখারী পড়েছে, আলেম হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম আব্দুল্লাহ জুলবাদাদাইনের নাম জানে না এমনটা না। বুখারীর মধ্যে যার ব্যাপারে হাদিস লেখা হয়েছে, আল্লাহু আকবার, এত প্রশংসা, জান্নাতের সুসংবাদ যার জন্য রয়েছে। আব্দুল্লাহ জুলবাদাদাইন 16 বছরের যুবক, নবীর সাথে কি মহব্বত করছে, আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, তুমি আমিও যদি নবীর মহব্বত করতে পারি, আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাদাদাইনের ব্যাপারে যে রকম বলেছেন, তোমার আমার ব্যাপারেও বলবে, ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। জিমাইবেন না, মাথা নিচের দিক দিবেন না, আমার দিকে তাকান। ভালো করে আমার দিকে তাকান। যারা ঘুমাই ধাক্কা দিবেন, কাউকে ঘুমাইতে দিবেন না। ভালো করে শোনেন ও মুসলমান, আব্দুল্লাহ জুলবাদাদাইন 15 থেকে 16 বছরের যুবক, নবীজি মক্কা থেকে মদিনায় যায় যখন হিজরত করেছেন, আব্দুল্লাহ জুলবাদাদাইন নবীর কাছে যায়, নবীজিরে যখন দেখছেন, কথা শুনছে, ভালো লাগছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহর বাবা জীবিত নাই, মা জীবিত আছে। মার বাবা মারা যাওয়ার পরে কেউ কেউ বলেন চাচার সাথে বিবাহ হয়েছে, আবার কেউ কেউ বলেন না, পাশেই কাছাকাছি মা আলাদা থাকে। যাই হোক আমার ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ জুলবাদাদাইন চাচার কাছে বড় হয়েছে, চাচার কাছে মানুষ হয়েছে। আব্দুল্লাহ জুলবাদাদাইন
হয়ে গেছে, এবার সারাদিন নবীর দরবারে বৈশা থাকে, নবীর দরবার ছাড়ে না। নবী যেই পর্যন্ত রাত্রে বেলায় হুজরায় না ঢোকে মসজিদে নববী থেকে, ওই পর্যন্ত আব্দুল্লাহ নবীর সঙ্গ ছাড়ে না। আজকেও যারা ওয়াজ মাহফিলে বৈশা যারা আখিরি মুনাজাত করে বিদায় হয়, আব্দুল্লাহ জুলবাদাদাইনের সাথে তাদের মিল হবে। আল্লাহ যেন আব্দুল্লাহ জুলবাদাদাইনের সাথে তাকে জান্নাত দেয়। জোরে করে কোন আমিন। আব্দুল্লাহ যে জান্নাতি হবে তার কোনো সন্দেহ নাই। ভালো করে অল্প কয়েক মিনিটে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ জুলবাদাদাইন দেরিতে বাড়িতে ফিরে, চাচা কেমনে জানি জানতে পারছে ভাতিজা মুসলমান হয়ে গেছে, চাচা তো কাফের। চাচা বাড়ির বাইরে দাঁড়ায় আর রইছে, আজকে ভাতিজা আসুক, ভাতিজার সাথে আমার বোঝাপড়া হবে, আমার টাকায় আমার বাড়িতে থাকে, আমি তার অভিভাবক, আমাকে না বইলা কেমনে মুসলমান হয়ে গেল, আজকে ওর খবর আছে। চাচা বাড়ির বাইরে দাঁড়ায় রইছে। আব্দুল্লাহ গভীর রজনীতে নবীজির দরবার থেকে যখন বাড়িতে ফিরছে, বাড়ির এরিয়ায় ঢুকতেই নিষ্ঠুর চাচা ডাক দিল, ও ভাতিজা এই দিকে আসো। যখন ডাক দিছে আব্দুল্লাহ চাচার সামনে এসে যখন দাঁড়াইছে, নিষ্ঠুর চাচা ডাকতে বলে, ও ভাতিজা তুমি কোথায় গিয়েছিলা? আব্দুল্লাহ ডাকতে বলতেছেন, চাচা গো, ও চাচা আমি এমন একজন মানুষের দরবারে গিয়েছিলাম, যেই মানুষটার কদম চুম্বন করতে পারলে আল্লাহ তাআলার আরশ ধন্য হয়ে যায়। এমন একজন মানুষের দরবারে আমি গিয়েছিলাম। চাচা তো কাফের। নবীজির কথা শোনা মাত্র গায়ে যেন আগুন ধরে গেছে। চাচা ডাকতে বলতেছে, ভাতিজা শুনিয়া রাখো, ওই নাম আমার সামনে আর তুমি নিবা না। হয়তো তুমি মুহাম্মদের দরবার ছাড়বা, না হয় আমার বাড়ি ছাড়বা, কোনটা করবা তুমি বলো। সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে, কিচ্ছু তোমাকে দেব না। আব্দুল্লাহ যুবক মানুষ, দেখেন ও যুবকেরা, এখানে অনেক যুবকের বয়স 16 বছরের বেশি। আব্দুল্লাহ যুবক মানুষ কি বলে, আর আমরা হইলে কি বলতাম? আমরা হইলে বলতাম কি, চাচার লোকে মিল্লা আগে সম্পদের ভাগটা নিয়ে নেই, আগে সম্পদটা নিয়ে নেই, তারপরে নবীর দরবারে যাব। কি ঠিক না? আমাদের বুঝতো এটাই নাকি কোন, আগে টাউডারে পরে দুনিয়ার স্বার্থটা আগে বুঝি, ঠিক কি না কোন? কিন্তু কোন সময় মরবো, দুনিয়ার স্বার্থ পাবো কি পাবো না এই খেয়াল তো আমাদের নেই। আমরা হইলে, আমি হইলে চিন্তা করতাম এটা আর কি, আপনারা ভালো মানুষ, ইমান আমল ভালো হইতো, আপনারা ভিন্ন চিন্তা করতেন। আমি হইলে কি চিন্তা করতাম যে আগে চাচার লোকে মিলা সম্পদের ভাগটা নিয়ে নই, তারপরে নবীর দরবারে যাব। কিন্তু 16 বছরের যুবক আব্দুল্লাহ কি জবাব দেয় শোনেন। আল্লাহ, মোহব্বত কিসকো কাতে হে, মোহব্বত কাকে বলে? আব্দুল্লাহ ডাকতে বলতেছে, চাচা শুধু আপনার সম্পদ নয়, আপনার বাড়ি নয়, তামাম পৃথিবী আমি ছাড়তে পারি গো, কিন্তু বিশ্ব নবীর কদম ছাড়তে পারবো না। তামাম দুনিয়া ছাড়তে রাজি আছি, নবীজির কদম মোবারক ছাড়তে রাজি নয়। নিষ্ঠুর চাচা বললেন, তাইলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, দিলটাকে নরম করে দিও যুবক ভাইরা। আব্দুল্লাহ এবার চাচার বাড়ি থেকে সত্যি সত্যি বের হয়ে আসতেছে। নিষ্ঠুর চাচা দেখলো ভাতিজা বাড়ির মহব্বত করলো না, সম্পদের মহব্বত করলো না, গাড়ির মহব্বত, কোনো মহব্বত করলো না, নবীর মহব্বতে বাড়ি থেকে বের হয়ে যাইতেছে। কেমনে আটকানো যায়? এই জন্য আবার ডাকলেন, ভাতিজা এইদিকে আসো। যখন আব্দুল্লাহ কাছে আসছে, এবার ডাকতে বলতেছে, নিষ্ঠুর চাচা, ভাতিজা তোমার গায়ের মধ্যে যে কাপড়গুলা দেখা যায়, এই কাপড়গুলা কার টাকা দিয়ে কিনা? আব্দুল্লাহ ডাকতে বলে, চাচা গো এই কাপড়গুলা তো আপনার টাকা দিয়ে কিনা। নিষ্ঠুর চাচা ভাতিজাকে নবীর মহব্বতে নবীর দরবারে যাইতে দেবে না, নবীর কাছে যাইতে দেবে না রে যুবক ভাই। এই জন্য কৌশল করলো, কিতাব খুলে দেখবা, যদি আব্দুল্লাহ জুলবাদাইনের জিন্দেগি খোলো,
দেখবা কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ যুলবাদাদাইন বড় লাজুক ছিলেন, লজ্জা প্রকৃতির ছিলেন। অনেকের লজ্জা কম থাকে, অনেকের বেশি থাকে। আব্দুল্লাহর এত বেশি লজ্জা ছিল, মহিলাদের চাইতে, মেয়ে লোকের চাইতে আব্দুল্লাহর লজ্জা বেশি ছিল। চাচা জানে ভাতিজা আমার বড় লাজুক, গায়ের কাপড় খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় ভাতিজা বাড়ি থেকে বের হবে না। এই জন্য চাচা কৌশল করলো, ভাতিজা আমার বাড়ি থেকে যদি তোমাকে যাইতে হয়, আমার টাকা দিয়ে কিনা একটা কাপড় তুমি নিয়ে যাইতে পারবে না, সমস্ত কাপড়গুলা খুলে দিয়ে যাওয়া লাগবে। দেখো ইমানের কঠিন কেমন পরীক্ষা। যখন বলতেছে চাচা সমস্ত কাপড়গুলা খুলে দিয়ে যাওয়া লাগবে, নিয়ে যাইতে পারবে না, আব্দুল্লাহ যুবক মানুষ, লজ্জাও যার বেশি, কিন্তু আব্দুল্লাহ একটা চিৎকার মেরে ডাকতে বলে চাচা আজকে লজ্জার ভয়তে যদি কাপড় না দিয়ে ঈমানটা দিয়ে দেই, নবীর দরবারে না যায় যদি ঘরে বৈশা থাকি, আজকে কাপড় না দিয়া যদি ঈমান দিয়ে দেই, ঈমানই পরীক্ষা আসছে, আজকে লজ্জায় পড়ে যদি ঈমানটা দিয়ে দেই, কবরের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। দুই দিক থেকে মাটির যেই চাপ, সাপ আর বিচ্ছুগুলা পেঁচায় পেঁচায় কটমট কটমট করে কামড়াইতে থাকবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো চাচা, কাপড় দিতে রাজি আছি কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। চাচা বলে তাইলে কাপড়গুলা খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ এবার গায়ের কাপড়গুলা খোলা শুরু করলেন, কিতাব প্রমাণ করে সমস্ত কাপড় খুলে ফেলছে। যুবকেরা দিলটা একটু নরম করে দাও। নবীর মহব্বত আব্দুল্লাহর ছিল, তোমার আমারও আছে। কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ আল্লাহর সামনে দাঁড়াইবেন, তুমি আমিও দাঁড়াইব। আমার তো এই বয়ান যখন করি নিজের মধ্যে ভয় লাগে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আব্দুল্লাহ যুলবাদাদাইনের সামনে দাঁড় করায় বলো, ও আবুল কাসেম আজাদি, আব্দুল্লাহ যুলবাদাদাইন আমি আল্লাহর মহব্বত নবীর মহব্বতে যেই পরীক্ষা দিছে, যেই কষ্ট করছে, তুমি কতটুকু কষ্ট করছো জবাব দাও, সামনে যাও। বলে মাওলার সামনে যুবক জবাব দেওয়ার মতো তোমার আমার কোনো উপায় থাকবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুলবাদাদাইন কাপড়গুলা খুলে খুলে দেওয়া শুরু করলেন। কাপড়গুলা দিতে দিতে আল্লাহ অল্প একটু কাপড় আছে, নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, লজ্জাস্থানটুক ঢাকা, অল্প একটু কাপড়। এবার আব্দুল্লাহ এই কাপড়টার মধ্যে হাত দিয়ে লজ্জার কথা চিন্তা করে কাপড়টা খুলে না, হাতটা দিয়ে চিৎকার মেরে চাচাকে ডাকতে বলতেছে, চাচা সম্পদের ভাগ কোনোদিন চাইবো না, জীবনে কোনো আবদার করবো না, চাচা গো আপনি তো আমার বাবার মতো, আবার ছোট্টকালে বাবা মারা গেছে, চাচা আপনি আমাকে বাবার মতো লালন পালন করেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, বাবার অভাব কোনোদিন আমাকে বুঝতে দেন নাই, চাচা জীবনের শেষবারের মতো একটা আবদার আপনার কাছে করি, এই কাপড়টুকু আপনি আমার নিয়েন না, এই কাপড়টুকু আপনি আমারে দিয়ে দেন, চাচা আমি নবীর সামনে যাব। উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় নবীর সামনে আমি কেমনে দাঁড়াইব? আব্দুল্লাহ জারজার করে কাঁদতে আর বলে, চাচা আমি নবীর সামনে ল্যাংটা অবস্থায় কেমনে দাঁড়াবো, এই কাপড়টুকু আপনি আমারে দিয়ে দেন। নিষ্ঠুর চাচা কিচ্ছুই মানলো না, ডাকতে বলে, ভাতিজা আমার বাড়ি থেকে যদি যাইতে হয় একটা সুতা নিয়ে যাইতে পারবি না, এই কাপড় তোরে খুলে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ এবার চক্ষুটা বন্ধ করে, যুবক মানুষ ওই কাপড়টা টান দিয়ে খুলে চাচারে তেল মারিয়া দিয়া, দুই হাত দিয়া উপর হয়ে লজ্জা স্থানটাকে আড়াল করে ডাক দিয়ে বলতেছে, চাচা প্রয়োজন হলে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিব, প্রয়োজন হলে জীবন দিব, নবীর প্রেমে কিন্তু ঈমান দিব না। আল্লাহ নবীর প্রেমে
তোমার প্রেমে যারা হাত বাড়াইলো সবাইরে তুমি কবুল করে নাও। আমিন বলে আলহামদুলিল্লাহ বলে হাত নামান যুবক ভাইরা। আমার ভাইরা বন্ধুরা, দিলটার একটু নরম করে দেন নবীর মহব্বতে। আল্লাহর মহব্বতে তোমার চোখ থেকে যদি একটা ফোঁটা পানি বের হয়, ওই কঠিন কিয়ামতের ময়দানে একটা ফোঁটা পানি তোমার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আব্দুল্লাহ কাপড়টা ঢেলে মেরে দিয়ে চাচার কাছ থেকে বিদায় নিয়ে চাচার কাছ থেকে চলে গেলেন মার ঘরের দরজায়। গভীর রজনী মার ঘরের দরজায় যায় ডাকতেছে, মা মা গো, তোমার ঘরের দরজাটা একটু খোলো, তোমার একমাত্র সন্তান আমি আসছি গো মা। জীবনের শেষবারের মতো আমাকে বিদায় দিয়ে দেওয়ার কোনোদিন আসবো না। মা সন্তানের কথা শুনে ঘরের দরজা যখন খুলেছে, মা তাকায় দেখে 16 বছরের যুবক সন্তান একটু দূরে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় রয়েছে, উপর হয়ে লজ্জাস্থান দুই হাত দিয়ে আড়াল করে রাখছে। মা একটা চিৎকার মেরে নিজের চোখকে নিজের হাত দিয়ে চেপে ধরছে। এবার মা কান্দে আর বলে, বাবা তোর এই অবস্থা কেন হলো? তোর এরকম অবস্থা কেন হলো? কে তোর এই অবস্থা করলো রে বাবা? তোর চাচা বড় লোক মানুষ, তোর তো কাপড়ের অভাব নাই, সম্পদের অভাব নাই। আব্দুল্লাহ স্যার জার করে কাঁদে আর মাকে ডাকতে বলে, মা গো, মা ঈমান আনার অপরাধে, নবীকে মহব্বত করার অপরাধে, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার সব কিছু নিয়ে গেছে গো মা। একটা সুতা পর্যন্ত আমাকে দেয় নাই। আমি ঘোষণা করে দিয়েছি প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। আব্দুল্লাহ আবার কান্দে আর বলে, মা গো, তোমার কাছে জীবনের কোনোদিন তোমার সামনে আসবো না। বিশ্ব নবী সরকারে দু আলমের দরবারে যাব গো মা। উলঙ্গ অবস্থায় নবীর সামনে কেমনে দাঁড়াবো মা? আমি উলঙ্গ অবস্থায় নবীর সামনে কেমনে দাঁড়াবো গো মা? দাও দাও মা, আমার একটু কাপড় দাও, আমি আমার আমার লজ্জা স্থানটাকে একটু ঢাকবো মা, দাও দাও আমার একটু কাপড় দাও। ও যুবকেরা, চিন্তা করে, ইসলাম কিন্তু দুধের স্বরের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। আব্দুল্লাহ কান্দার মাকে বলে, মা দে দে একটু কাপড় দে, বিশ্ব নবীর দরবারে যাব। কিতাব প্রমাণ করে মা তাকে একটা কাপড় দিলেন। কাপড়টা লম্বাই বড় কিন্তু পাশে চওড়া। নাভি ডাকলে হাঁটু বের হয়ে যায়, হাঁটু ডাকলে নাভি বের হয়ে যায়। ওই কাপড়টা দিয়ে আব্দুল্লাহ লজ্জা স্থানটা পেঁচায়া মাকে ডাকতে বলে, মাগো দে দে, জীবনের মতো বিদায় দে, মার জীবনে কোনোদিন আসবো না। নবীর দরবারে গেলাম, মাগো বিদায় দাও। মা কাঁদতেছে, সন্তানকে যখন বিদায় দিল চোখের পানিগুলো ছেড়ে দাও। নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে যখন মা বিদায় দিল, আব্দুল্লাহ এবার মরুভূমির ভিতর দিয়ে হাঁটে হাঁটে যায়। আল্লাহু আকবার। চাঁদনি রাতে মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সন্তানকে চির বিদায় দিচ্ছে। আব্দুল্লাহ কাঁদে আর রাস্তা হাঁটতেছে মরুভূমির মধ্যে। মা ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। যখন আব্দুল্লাহ উঁচা টিলার উপরে, বালুর উপরে, স্তূপের উপরে উঠে দেখা যায়, নিচে নামলে আর দেখা যায় না। মা তাকায় তাকায় দেখতেছে আব্দুল্লাহ এইভাবে করে করে নবীর হুজরার নিকটে যায়। শীতের রাত্র থরথর করে কাঁপতেছে, একটু দূরে দাঁড়ায় আছে। বিশ্ব নবী কোন সময় বের হবে, আব্দুল্লাহ নবীর সাথে দেখা করবে। গভীর রজনী আব্দুল্লাহ নবীর অপেক্ষায়। বিশ্ব নবী সরকার দো আলম গভীর রজনীতে তাহাজ্জুদের সময় যখন একটু বের হইছে, আল্লাহর নবী বের হইছে মাত্র আব্দুল্লাহ আড়াল থেকে সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে যখন সালাম দিছে, নবীজি ডাকতে বলে, গভীর রজনীতে
কে আমাকে সালাম দিল, কে তুমি? আব্দুল্লাহ বের হয়ে আসতেছে নবীর দিকে আগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনলেন না? আমি আপনার আব্দুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। নবীজি বলে, কোন আব্দুল্লাহ তুমি? আমার সাহাবীদের মধ্যে তো অনেক সাহাবীর নাম আছে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ তুমি? হযরত আব্দুল্লাহ ডাকতে বলে, হুজুর, কয়েকদিন আগে আমি আপনার কাছে এসে মুসলমান হয়েছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনার পবিত্র জবান দিয়ে আপনি আমার নামটা আব্দুল উজ্জা থেকে পাল্টায় আব্দুল্লাহ রাখছেন। হুজুর, আপনি নিজে আমার নাম রাখছেন আব্দুল্লাহ, আর হুজুর আপনি আমাকে চিনলেন না, আমি সেই আব্দুল্লাহ। আমার নামটা তো আপনিই রাখছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী এবার বলে, তোমাকে আমি চিনতে পেরেছি আব্দুল্লাহ, কিন্তু তোমার চাচা বড়লোক মানুষ, সকাল বিকাল তুমি পোশাক পাল্টায় আসতা। আমার আব্দুল্লাহ তো শৌখিন মানুষ, সকালে গায়ের মধ্যে যে পোশাক দেখতাম বিকালে সেই পোশাক দেখতাম না। আজকে আমার আব্দুল্লাহর গায়ের মধ্যে কোনো পোশাক নাই, একটা কাপড় দিয়ে লজ্জাস্থানটা পেঁচায় রাখছে। আব্দুল্লাহ শীতে কাঁপতেছে। আমার আব্দুল্লাহ, আজকে তোমার কি হলো? কারণটা কি? আমার ভাইরা বন্ধুরা, নবীজি চিনতে পারেছেন, আর কারণটা হলো আমার আপনার নবী যুবকদের বড় মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলে। আমার বায়ানের শুরুতেও বলেছিলাম, সরকার দু আলম যুবকদের বড় মহব্বত করতেন। ও কলিজার টুকরা যুবকেরা শোনো, কেন নবীজি কত যুবকদেরকে মহব্বত করতেন। আমরাও যুবকদেরকে মহব্বত করি, এই জন্য অনেক সময় অনেকের কাছে ভালো লাগে না। কিন্তু আমার ভাইরা বন্ধুরা, যুবকরাই পারে সমাজের পরিবর্তন করতে, যুবকরাই নেককার হইয়া, যুবকরাই পারে ইসলামের বিজয়ী পতাকা ছিনিয়ে আনতে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী যুবকদের কত ভালোবাসতেন। ছোট্ট করে বলতেছেন, কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে? আল্লাহর নবী এইভাবে ওয়াজ করতেছেন মসজিদে নববীর মধ্যে বৈশা। মসজিদে নববী বসার জায়গা নাই, কানাই কানাই সাহাবায়ে কেরাম এমন ভাবে চেপে চেপে একজনের গায়ে আরেকজন লাগায়া বসছে, বসার মতো কোনো জায়গা খালি নাই। একটা অল্প বয়সের একজন যুবক সাহাবী আয়েশা নবীর ওয়াজ শোনার জন্য পিছনে দাঁড়ায় রইছে। একদম পিছনে যুবক সাহাবী দাঁড়ায় দাঁড়ায় নবীজির ওয়াজ শুনতেছে মনোযোগ সহকারে। আল্লাহর নবীও বুঝতে পারছেন বসার জায়গা নেই, জন্য যুবকটা দাঁড়ায় রইছে। সরকার দু আলম নিজের রুমালটা অথবা চাদরটা ঢেল মাইরা দিলেন, ও যুবক ধরো। নবীজি যখন ঢেল দিয়েছেন, যুবক নবীজির রুমালটা ধরছে। এবার সরকার দু আলমের আদর্শ কাকে বলে নবীজি ডাকতে বলতেছেন, ও যুবক, তুমি তো বসার জায়গা পাইতেছো না, আমার রুমালটা পিছায়া তুমি বসে যাও। নবীজি যখন ডাকতে বলছে আমার রুমালটা বিছায়া তুমি বসো, ওই যুবক হাউমাউ করে কেঁদে দিছে। হাউমাউ করে চিৎকার করে কেঁদে দিয়ে নবীজি রুমালটা একবার বুকে লাগায়, একবার চুমা খায়, একবার কপালে লাগায়। আমরা যদি নবীজি রুমাল পাইতাম কি করতাম? বসতাম বসতাম। তাহলে আমাদের যদি এত মহব্বত থাকে, নবীজির জুতা লাঠি বিভিন্ন কিছুর ছবি পায়া মুসলমান টাকা দিয়ে কিনা নিজের ঘরে টানা রাখে যত্ন সহকারে। যেই সাহাবী নবীজির রুমাল সরাসরি পাইছে, ওই সাহাবী যুবক মানুষ নবীর রুমালকে মহব্বত করে বুকে লাগায়, কপালে লাগায়। আর ওই সাহাবী চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রুমাল আমাকে দিয়ে আমার ইজ্জত বাড়ায় দিবেন। হুজুর গো, আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়ায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবকের কপাল ধন্য হয়ে গেছে। আমি আপনার রুমালে বসতে চাই না গো নবী গো। কোন মুসলমান যুবক, কোন মুসলমান আপনি নবীর রুমালে বসতে পারে না। মুসলমান কখনো নবীর রুমালে বসতে পারে না গো নবী। আপনি আমাকে রুমাল দিয়ে যে আদর্শ দেখাইছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমাদের জন্য, এই জন্য আজকে আমার এই বাছাইকৃত ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজি যুবকদেরকে এত ভালোবাসেন। আব্দুল্লাহ যুল বাদাদাইনকে নবীজি বললেন, কেন এই অবস্থা? যখন
আব্দুল্লাহ ঘটনা খুলে বললেন, কিতাব প্রমাণ করে নবীজির দুই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিল। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? আল্লাহর নবী আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কান্দিস না, আমার হুজরার মধ্যে আয়। নবীজির হুজরার মধ্যে নিয়ে আব্দুল্লাহকে কিতাব প্রমাণ করে দুইটা চাদর হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলে। যেই নবীজির চাদরের মধ্যে নবীর ঘাম লাগছে, নবীজি ব্যবহার করছে, গোটা পৃথিবীর সম্পদের চাইতে আমার নবীর ব্যবহারের চাদরের দাম বেশি, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুলবাদাদাইন নবীজির চাদর দুইটা হাদিয়া পাইল। এখন আর শুধু আব্দুল্লাহ রইল না, এখন টাইটেল লাগে গেল যুলবাদাদাইন। যুলবাদাদাইনের অর্থ হলো দুই টুকরা কাপড়ের অধিকারী। নবীজির দুইটা টুকরা কাপড় হাদিয়া পাইছে, এইজন্য সবাই তাকে চিনে আব্দুল্লাহ যুলবাদাদাইন নামে। আব্দুল্লাহ নবীজির দুইটা টুকরা কাপড়ের হাদিয়া পাওয়া সাহাবী। সুবহানাল্লাহ। নাম কত বেশি! আল্লাহর নবী দুই টুকরা কাপড় হাদিয়া দিয়ে বললেন, আলে সুফার সদস্যদের সাথে থাকো, কোরআন শেখো। আর আব্দুল্লাহ, তোর কি কোনো চাওয়া আছে বল, আমি নবী দোয়া করব, আল্লাহ তোর চাওয়া পুরা করবে। আব্দুল্লাহ কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় সব আমার ছিল, আপনার মহব্বতে, ইসলামের মহব্বতে সব ত্যাগ করছি, আমি দুনিয়ার জন্য কিছু চাই না। বলে, আমি একটা জিনিস আমি চাই, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমি আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু দেয়। আমি আব্দুল্লাহকে যেন শাহাদাতের মৃত্যু দেয়, আমার এই জীবনটা যেন আল্লাহর রাস্তায় দিতে পারি, আমি যেন শহীদ হইতে পারি। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, আব্দুল্লাহ রে, সব তো ইসলামের জন্য ত্যাগ করছো, শুধু জীবনটা নিয়ে আসছো, একটা সুতা নিয়ে আসতে পারো নাই। এই জীবনটা আল্লাহর জন্য দিতে চাও, কারণটা কি? আব্দুল্লাহ চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনেছি শাহাদাতের মৃত্যু যাদের হয় তাদের মওতের কষ্ট হয় না, কবরে হাসর মিজান ফুলসিরাতে কোনো ভয় নাই। এইজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাতের মৃত্যু চাই, আল্লাহর কাছে দোয়া করে। আপনারা বলেন, নবীজি দোয়া করলে কবুল হবে কি হবে না? নবীজি দোয়া করে দিলেন। ছোট্ট করে শেষ করতেছি। তবুকের যুদ্ধে গেলেন, জিহাদ থেকে ফিরতেছেন, পথিমধ্যে তাবু গাড়লেন। আব্দুল্লাহ যুবক মানুষ, প্রচন্ড জ্বর হলো গায়ের মধ্যে। একজন দৌড়ে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন দৌড়ে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহর গায়ের মধ্যে বড় জ্বর, আব্দুল্লাহ বড় অসুস্থ। যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী বললেন, তার সেবা যত্ন করতে থাকো। ও যুবক ভাইরা, কেউ কোনো দিকে এখন তাকাবা না, মোবাইল অফ, সব কিছু মোবাইল টিপাটিপি বন্ধ। খেয়াল করে শোনো, দিলটাকে নরম করে দাও। শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক কিনা? অনেকের চোখ থেকে পানি ঝরতেছে গাল বেয়ে বেয়ে। এই পানির বড় দাম, এই পানির মালিকের কাছে বড় দাম। আল্লাহু আকবার। সাহাবী বললেন, জ্বর, আল্লাহর নবী বললেন তাকে সেবা যত্ন করতে থাকো। একটু পরে আরেকজন সাহাবী দৌড়ায় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ যুলবাদাদাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আল্লাহর নবী হাদিস বয়ান করতেছেন, সাহাবীরা শোনো, কেউ যদি আল্লাহর রাস্তায় যায় আর জোরেও মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে। এটা হলো নবীজির হাদিস, বুখারীর মধ্যে আছে। আর হাদিসের শানে নজুল হলো আব্দুল্লাহ যুলবাদাদাইনের মৃত্যু। আল্লাহর নবী আব্দুল্লাহ যুলবাদাদাইনের ব্যাপারে বুঝাইতে চাইতেছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ যদিও জোরে মারা গেছে জিহাদের ময়দানে এসে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিয়েছে। আব্দুল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিস বুখারীর মধ্যে আছে। এই হাদিস আমরা অনেকে বয়ান করি, কিন্তু হাদিসটা কোন জায়গার আর কি ত্যাগের বিনিময়ে কি পরীক্ষার পরে আসছে এটা কিন্তু আমরা জানি না। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর গোসল দে, কাফনের কাপড় পরা, আমি নবী নিজে আব্দুল্লাহর জানাজা করব। শুধু কি তাই
যুবক ভাইরা শোনো, আল্লাহর নবীর মহব্বত করলে তার দাম কেমন বাড়ে। যেই লাশটার জানাজা নবীজি নিজে করতে চায়, ওই লাশটার দাম কতখানি চিন্তা করো। যখন নবীজি লাশটার জানাজা করলেন, খাটিয়ায় করে লাশটাকে সাহাবায়ে কেরাম কবরের দিকে নিয়ে যাইতেছে, আব্দুল্লাহর লাশ নিয়ে যাইতেছে, সাহাবীরা সরকার দো আলম পিছনে পিছনে হাঁটতেছে। কবরের নিকটে যখন লাশটা নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহর নবী এবার পিছন দিক থেকে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোরা কেউ আব্দুল্লাহর কবরে নামবি না, আমি নবী নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামবো। আমি নবী নিজে আব্দুল্লাহর কবরে নামবো। সেই কবরে সরকারে দো আলম নামতে চায়। ওই কবরটার দাম কতখানি, ওই কবরওয়ালার দাম কতখানি একটু চিন্তা করো। আল্লাহর নবী যায় কবরের মধ্যে নামলেন, সাহাবায়ে কেরাম উপরে। আব্দুল্লাহ যুলবাদাদাইনের লাশটা যখন নবীজির খুলে দিলেন, আমার দিকে তাকান। সরকারে দো আলম লাশটাকে উপরের দিকে উঁচু করে ধরলেন, আকাশের দিকে। লাশ আমরা নিচের দিকে দেই, নবীজি নিচের দিকে দিলেন না, আগে লাশটাকে কোলে নিয়ে উপরের দিকে আকাশের দিকে উঁচু করে ধরছেন। লাশটাকে আকাশের দিকে উঁচু করে ধইরা সরকারে দো আলম আকাশের দিকে তাকায়া জার জার করে কাঁদতো। বিশ্বনবী সরকারে দো আলম জার জার করে কাঁদবে, সাহাবীরাও কাঁদে, নবীজির মুখ থেকে কথা বের হয় না, কান্নায়। এমন অবস্থা নবীজি কাঁদে আর আল্লাহকে ডাকতে বলতে চায়, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। একটু চিন্তা করো যুবকেরা, তোমাদের বিবেকের কাছে এই বিচার দিলাম। সেই লাশের ব্যাপারে আল্লাহর নবী এইভাবে করে বলে, আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। ওই লাশটার দাম কতখানি, ওই মানুষটার দাম কতখানি, তার ঈমানের দাম কতখানি। আল্লাহর নবী জার জার করে কান্দে আর বলে, আল্লাহ আমি খুশি, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আয় আল্লাহ, আমি নবীজি আমার রহমতের কুলে থেকে আব্দুল্লাহর লাশটাকে আমি নবীর কুলে থেকে তোমার রহমতের কুলে দিতেছি। আল্লাহ আমি কবরে আব্দুল্লাহর লাশ দিতেছি না, তোমার রহমতের কুলে। ও যুবক ভাই, আজকে আলেমদেরকে মহব্বত করো, হুজুরদেরকে মহব্বত করো, আল্লাহু আকবার, ইমামকে মহব্বত করো। কিন্তু অনেকের মহব্বত আসলে খাঁটি মহব্বত নাই, সুবিধাবাদী মহব্বত না। জানমাল দিয়া ভালো করে মহব্বত করো। কারণ হলো, একজন আলেমের বয়ানে একজন দাঁড়িয়ে রাখছে, কান্না করছে, বলে নামাজি হইছে, ওই লোকটা যদি জান্নাতি হয়ে যায়, আলেম হাজার অপরাধ করছে, ওই ওসিলায় সেও জান্নাতি হয়ে যাইতে পারে। আর আলেমের মহব্বতের কারণে আল্লাহ তোমাকেও জান্নাতে দিয়ে দিবে। এইজন্য মহব্বত হবে আব্দুল্লাহ যুলবাদাদাইনের মতো মহব্বত হওয়া চাই। আল্লাহু আকবার, মহব্বতটা সেরকম হওয়া চাই। এমন মহব্বত আলেমের সাথে করো, এমন মহব্বত বুজুর্গ ব্যক্তির সাথে করো, তুমি মারা যাওয়ার পরেও যেন তিনি তোমাকে না ভুলে। আল্লাহু আকবার, এমন ভাবে মহব্বত করো যেন তিনি তোমাকে কোনোদিন ভুলতে না পারে গো। এমন ভাবে মহব্বত করো কিয়ামতের ময়দানেও যেন আলেম ব্যক্তি তোমাকে ভুলতে না পারে। আমার জীবনে যুবক ভাইরা, আল্লাহু আকবার, বেশ কয়েকজন আমার ভক্তবিন্দু দুনিয়া থেকে বিদায় হয়েছে, একদম যুবক, একদম যুবক। আজকে থেকে প্রায় 13 সালে, কত বছর হইল, প্রায় 7, 8, 9 বছর প্রায়। আল্লাহু আকবার, 13 সালে আমার কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একজন জয়নাল আব্দিন নামে আমার এক ভক্ত যুবক বিদায় হয়ে গেছে। অনার্স 3rd ইয়ারে পড়তো অথবা 2nd ইয়ারে। 3 দিন মাত্র আমার সময় পাইছিল। ওই থানায় আমার 3 দিন একাধারে মাহফিল ছিল। একজন আমার ওই জয়নাল আব্দিনের দাদা 3 দিনের ডেট নিছে, হুজুর 3টা ডেট আমাকে দিবেন। 13 সালের ঘটনা বলতেছি। আমার থানায় 3 দিন মাহফিল করবেন, 3 জায়গায় আমি ডেট দিচ্ছি। মাহফিল শেষ করে আইসা, মুনাজাত শেষ করে আইসা আমার বাসায় থাকবেন। 3 দিন পরে আপনি আমার বাসা থেকে বিদায় হবেন।
ঠিক আছে 3 দিন ডেট দিছি, 3 দিন 3 জায়গায় মাহফিল, 2 দিন 2 জায়গায় করে শেষের দিন একদম রৌমারী থানা প্রপারে থানার সামনে কেন্দ্রীয় মসজিদের সামনে মাহফিল। ওই 3টা দিন মাত্র আমার তার সাথে দেখা হয়েছে, খেদমত করছে, আর জীবনে কোনোদিন দেখা হয় না। আবেগের কারণে বলতেছি, হয়তো আপনাদের কষ্ট হইতেছে, একটু লম্বা হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আবেগকে বলতেছি, মোহব্বত কিসকো কাতে हैं। 3টা দিন কলেজের ছেলে এমন মোহব্বত করছে গো, আল্লাহু আকবার। এরপরে আরো দেখা করতে চাইছে, আর কোনোদিন দেখা হয় নাই। ওই জয়নাল আবেদীন 3 দিনের পরে আমার সাথে তার দেখা হয় নাই। এরপরে একদিন আল্লাহু আকবার 13 সালে আমি, এটা হয়তো তার সাথে পরিচয়টা 12 সালে, 13 সালে তার মৃত্যু। 13 সালে আমি বরিশালের হেলিফুড ময়দানে, বানারীপাড়ার হেলিফুড ময়দানের মাহফিলে আমি প্রধান বক্তা, মাহফিলে বয়ান করতে যাইতেছি রেডি হইয়া। ওই এলাকার মানে প্রেস ক্লাবের সাংবাদিকরা আমার সাথে, সাংবাদিকের সভাপতি সহ আশেপাশে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা সাথে সবাই মহব্বত করে নিয়ে যাইতেছে, স্টেজে যাইতেছি। এমন সময় হঠাৎ করে ফোন আসছে, জয়নাল আবেদীনের দাদা, যার সাথে আমার বেশি মহব্বত, মুক্তার ভাই ফোন দিছে। রিসিভ করে বললাম, ভাই স্টেজে যাইতেছি, কি বলবেন তাড়াতাড়ি বলেন। চিৎকার করে ডাকতে বলতেছে, হুজুর স্টেজে যাইতেছেন, যান বয়ান করবেন করেন, কিন্তু আপনার জয়নালের জন্য একটু দোয়া কইরেন। বললাম, ভাই কেন? বলতেছে, হুজুর আপনার জয়নালকে এই মাত্র কবরের মধ্যে রাখলাম, এই মাত্র কবরের মধ্যে রাখলাম, আমি কি বয়ান করব? থমকে গেছি। ভাই কোন জয়নাল? বলে চিনলেন না? আমার নাতি জয়নাল, ওকে আপনার যে এত ভক্ত ছিল, আপনার প্রিয় জয়নাল। আমি বললাম, ভাই কি বলতেছেন? আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় এখনো যেন জয়নাল মরে নাই। বললাম, কি হয়েছিল? বলতেছে, হুজুর ও যে একটা চাকরি নিছিল আপনি জানেন? বললাম, হ্যাঁ জানি, আমার সাথে প্রায়ই কথা বলতো মোবাইলে। জয়নাল খালি আমাকে আপনার জানাইতো, হুজুর মাসের শেষের দিকে প্রাইভেট চাকরি ছুটি নিতে পারি না, হুজুর আপনি রংপুর কুড়িগ্রামে আসেন, প্রথম দিকে আইসেন, আমি একটু ছুটি নিয়ে আপনার সাথে দেখা করব। কিন্তু জয়নালের সাথে আর দ্বিতীয়বার দেখা হয় নাই, আর দুনিয়াতে হবেও না। আল্লাহ চাহে তো কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবারের পরে জয়নাল চাকরি নিছিল সেই জায়গায় কারেন্টের শক খায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন বললাম ওই জয়নাল এত পাগল ছিল? 3 দিন যে ছিলাম, রাত নাই দিন নাই, টয়লেটে যাব। জয়নাল বলতো, হুজুর আপনি বসেন, আমি আগে যাই। কেন? কই হুজুর গ্রামের টয়লেট, আপনি একটু বসেন। জোর করে বসে, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র দৌড়ে যায় টয়লেট পরিষ্কার করে তারপরে এসে নিয়ে যাইতো, হুজুর এবার চলে। জোর করে করে খাওয়াইতে, খাইতে বসলে জোর করে খাওয়াইতে বললাম, জয়নাল পাগলামি করিস না, আমি বেশি খাইতে পারি না। ডাক দিয়ে বলতো, হুজুর জোর করে একটু বেশি খাওয়াই আপনাকে এই মহব্বতের খাতিরে, আমি তো কলেজের ছাত্র, ঠিক মতো নামাজও পড়তে পারি না, দাঁড়িয়েও রাখি না, এই গুনাহ মধ্যে ডুবে থাকি। হুজুর আপনারাই তো বলেন আলেমের মহব্বতে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। হুজুর আপনাদেরকে মহব্বত করি, এই মহব্বতের খাতিরে কিয়ামতের ময়দানে আমাকে, আপনি জয়নালকে ভুলিয়া যায় না। 3 দিনের মহব্বত এমন হইছে, কুড়িগ্রামের রৌমারীতে মাহফিল করতে গেলে আমি যখন জয়নালের কবরটা জিয়ারত করার জন্য, কবরস্থানে যাওয়ার জন্য বলি, ওই এলাকার বড় বড় আলেম ওলামা সহ পাবলিক জনতা সহ জনতার ঢল নামিয়ে যায় জয়নালের কবর জিয়ারত করার জন্য। যদি অন্য সময় কেউ যায় না, কিন্তু আলেমের মহব্বতের কারণে জয়নালের কবরের পাশে দাঁড়ায় যায় শত শত মানুষ। যুবক ভাইয়েরা একটু চিন্তা করো, এখনো জয়নালের নাম্বার আমার কাছে সেভ করা আছে, জয়নাল কুড়িগ্রাম দিয়া এখনো কল দিলে কথা বলা যায়, সিম এখনো আছে, নাম্বার এখনো জীবিত আছে। তার ভাই কথা বলে, মা বাপ কথা বলে, কিন্তু জয়নাল কথা বলে না। মাঝে মাঝে নাম্বারটা যখন আমার সামনে আসে, তখন আমি নিজের ধিক্কার দেই না, ভুল কাছে বাজাবি। একজন একদিন তোর সিম থাকবে, সেট থাকবে, তুই থাকবি না, তোরে পাওয়া যাবে না। যুবকেরা চিন্তা করো, যেই মোবাইলের জন্য পাগল হয় না, যেই নাম্বারের জন্য পাগল হয় না, একদিন সব দুনিয়ার মধ্যে থাকবে। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তোমার নাম্বার ঠিকই থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না। বলেন ঠিক কিনা?
এই জন্য এমন মহব্বত করবেন। এটা বলার উদ্দেশ্য হলো আপনাদের এখানের ইমাম সাহেব যুবক মানুষ, আমরাও যুবক, আমার বন্ধুবর ছোট ভাই, আল্লাহু আকবার, জুবাইর ভাই যুবকদেরকে সংঘবদ্ধ করার জন্য, ন্যায়ের পথে উঠানোর জন্য, আমল আখলাকে উঠানোর জন্য যে মেহনত করতেছে জানমাল দিয়া, সবাই মেহনত করব তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি। এই মেহনতের খাতিরে যেন আমি গুনাহগারকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উসিলায় জান্নাত দান করে। আপনারা আমাকেও যখনই ডাকবেন ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব। এজন্য এরকম মহব্বত করবেন। যেই কথা বলতেছিলাম, ওই যে নবীজি লাশটাকে নিয়ে কাঁদতেছে, আল্লাহ আমার আল্লাহ আব্দুল্লাহ যুলবাদাইনকে আমি নবী তার উপরে খুশি ছিলাম, তুমি খুশি হয়ে যায় আল্লাহ। আব্দুল্লাহ লাশটা আমি নবীর কোলে থেকে তোমার রহমতের কোলে দিতেছি। এইভাবে করে নবীজি যখন জারজার করে কাঁদতেছে, আল্লাহু আকবার, সাহাবীরাও জারজার করে কাঁদতেছে। একজন সাহাবীর নাম আছে সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে, ষাঁড়ের মতো চিৎকার মেরে কাঁদতেছে আর ডাকতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমি সাদের হইতো, এই লাশটা তোর না হইয়া যদি আমি সাদের হইতো, আমার দাম কত বাড়িয়ে যাইত। আব্দুল্লাহ রে, এই লাশটা যদি আব্দুল্লাহ তোর না হয়ে আমি সাদের হইতো, আমার দাম কত বাড়িয়া যাইতো। কেন আমি সাদের লাশ হইল না? আব্দুল্লাহ রে যেই জায়গায় সরকার দুয়ালম কাঁদতে স্যার বলতে, আল্লাহ আমি খুশি ছিলাম, তুমি খুশি হয়ে যাও আল্লাহ। আমি আব্দুল্লাহ লাশটা আমি নবীর কোলে থেকে তোমার রহমতের কোলে দিতেছি। বলে ওই লাশটার দাম কতখানি। ও আমার ভাইরা, চিন্তা করো, সাহাবায়ে কেরাম কবরের পাশে নবীজির এই কথা শুনে আফসোস করতেছে আর কাঁদতেছে আর গড়াইতেছে, কাঁদতেছে আর গড়াইতেছে, আফসোস করে সবাই, এই লাশটা যদি আমার হইতো। নবীজি এমন কথা বলতেছে, দাম কত বাড়িয়া যাইতো। যুবক চিন্তা করো, তুমি কি নবীরে এতটুকু মহব্বত করো? আমি কি নবীকে এতটুকু মহব্বত করি? আব্দুল্লাহর ব্যাপারে আল্লাহর নবী বলে, আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। তোমার আমার ব্যাপারে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কি বলবে? আল্লাহ এটা আমার উম্মত তুমি মাফ করে দাও। নবীজি যদি এই কথা তোমার আমার ব্যাপারে না বলে, তোমার আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আজকে নবীর কলিজার মধ্যে খুরবা যাও, আজকে তুমি দাড়ি কাটো, আজকে নবীর সুন্নাত তোমার ভালো লাগে না, একটু চিন্তা করো, নবীর কলিজায় খুর বাজাইতে বাজাইতে, দাড়ি কাটতে কাটতে যদি কবরে চলে যাও, নবীর কলিজায় খুর বাজানো অবস্থায় কবরে গেলে নবীর সামনে তুমি কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? আল্লাহর নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? নবীর মহব্বতের পরিচয় কেমনে তুমি দিবা? আল্লাহর নবী যদি বলে যা দূর হয়ে যা, যা দূর হয়ে যা, সারা জীবন আমি নবীর কলিজার মধ্যে খুর বাজাইছো, তুই আমার উম্মত না, আমি তোর নবী না। ও মুসলমান ভাইরা, তোমার আমার কি উপায় হবে একটু চিন্তা করছো? যেই বিবিরে খুশি করার জন্য, যেই বান্ধবীদের খুশি করার জন্য নবীর কলিজায় খুর বাজাইলা, নবীর সুন্নাত তোমার ভালো লাগে না, তারা কেউ তো কবরে তোমার সাথী হবে না, হাসর মিজান ফুলসিরাতে তোমার সাথী হবে না, বন্ধু বান্ধব কেউ তোমার সাথী হবে না। এই জন্য নবীর শাফায়াত পাওয়ার জন্য, নবীর মহব্বতে, নবীর সুন্নাত ছাড়বো না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করবো, ইসলামের সৈনিক হবো। কারা কারা রাজি আছো? আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, সুরে বলেন আমিন। মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি আর দাড়ি কাটবো না। কালকে যদি মারা যাও নবীর শাফায়াত পাইবা, নিয়ত করে ফেলাও। যাদের দাড়ি এক মুষ্টির নিচে আছে, নিয়ত করো কমপক্ষে এক মুষ্টির নিচে আমার দাড়ি কাটবো না, নবীর আর কাটবো না। আর না আমার নিয়ত করো, আমার নবীর আর কাটবো না। 63 সাল জিন্দেগি পর্যন্ত নবীজি তোমার আমার জন্য কাঁদছে, আল্লাহর আরশের পাশে যায় নাই। এখন অন্তর্চক্ষু খোলা থাকলে তাকায় দেখো, মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে তোমার
তোমার দিলে মায়া লাগে না? একটু কি নবীর জন্য মায়া লাগে না? একটু কি জাহান্নামের আগুনের ভয় হয় না? একটু কি কবরের আযাবের ভয় হয় না? কয়দিন বাঁচবা দুনিয়ায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই যে মহামারী করোনা ভাইরাস চলতেছে, যদি তোমাকে আমাকে ধরে, আদরের বিবি কাছে আসবে না, ভালোবাসার সন্তানেরা লাশটাকে ছুবে না, কোন দুনিয়ার পিছনে পড়লা? আল্লাহ আমাদের মাফ করে দাও, বলে না আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। बादशाह जुर्म मारा दरगुजार, गुनाहगारी में तो आप रुज़गार, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, तोरा बंदा अजमन बे उफ्तद वसे, मोरा अज तू मौला ना उफ्तद कुसे। ओ पर्दालेर मा बोनेरा गो, पाয়ে হাত দিয়ে বলিয়া যাই মা, একটু চোখটা বন্ধ করে চোখের পানি ফেলায় কাঁদো আর চিন্তা করো মাগো। অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছেন, ওয়াজের জন্য পাগল, পায়ে হাত দিয়ে বলি মাগো, সেই ঘরের মধ্যে নতুন শাড়ি পরিয়া, বেনারসি শাড়ি পরিয়া নতুন বউ হয়ে ঢুকছরে মা, এমন একটা দিন আসবে ঘরের থেকে সাদা কাপড় পরিয়া বাইরে হয়ে যাবে মা, তোমার ছোট্ট ছোট্ট সন্তান গুলা মা মা বলে কাঁদবে। আল্লাহু আকবার। কেউ তো তোমারে বাতাস করবে না, কেউ তো আর তোমারে শরবত খাওয়াইবে না গো মা। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, চিন্তা করো, আজকে তুমি আমি মারা গেলে তোমার আমার ঘরের থেকে অনেকের ঘরের মধ্যে টাইলস লাগানো, রান্না করে টয়লেটের মধ্যে পর্যন্ত টাইলস, মারা গেলে ওই ঘরের থেকে দরিয়া দরিয়া যখন বাহির করবে, আর কোনদিন ওই ঘরের মধ্যে ঢুকাইবে না। রাস্তাঘাটে তুমি আমি যদি মারা যাই, হাসপাতালে মারা যাই, ওই লাশ আয়নার বাড়ির মধ্যে ঢুকাইবে না। কোন দুনিয়ার মহব্বতে পড়লা? তোমার আমার টাকা দিয়ে বানানো খাট একবার নামাইবে, লাশ আর কোনদিন উঠাইবে না। তোমার আমার টাকা দিয়ে বানানো তুষকের থেকে একবার নামাইবে, আর কোনদিন তুষক দিবে না। মাথার নিচ থেকে বালিশটা যখন টান মারবে, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, চিন্তা করো, তুমি আমি যেন মারা গেছি, তোমার আমার চাইতে কত বাচ্চা মানুষ মারা যাইতেছে। একটু চিন্তা করো, একটু মরার আগে মরো, খেয়াল করো, তুমি আমি যেন মারা গেছি, সবাই কাঁদতেছে, মাথার নিচ থেকে বালিশটা টান মারছে। আল্লাহ, আজকে রাত্রে বাড়িতে যায় বালিশ ছাড়া ঘুমায়া দেখো। আমি অনেকবার ট্রাই করে দেখছি, বালিশ ছাড়া ঘুমাইলে আল্লাহু আকবার ঘুমে ধরে না। বালিশটা যে টান দিবে, আর তো কোনোদিন বালিশ দিবে না। অনেক যুবক ভাইরা আছো, কলিজার টুকরা যুবকেরা, কুল বালিশ ছাড়া তুমি ঘুমাইতে পারো না। একটা জিনিস চিন্তা করা, আরে কোথায় থাকবে তোমার কুল বালিশ? কোথায় থাকবে? মানুষ মাথার নিচের বালিশ ল্যাপতো সবকিছু থেকে শোয়াইয়া কাঠের বিছানায় তোমারে শোয়াইবে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, সাবান মেখে দিবে গোসল করাইয়া, আরে তিনটা পাতলা কাপড় দিয়ে পেঁচাইয়া তোমার আমার গায়ে যত দামি কাপড় থাক না কেন টানিয়া টানিয়া খুলিয়া ফেলবে। যদি খোলা না যায়, বেলেট দিয়ে কেচি দিয়া কাটিয়া কাটিয়া ফালাইয়া দিবে। আর এই পাতলা কাপড় দিয়ে পেঁচায় মাথার মধ্যে, মাজার মধ্যে, পায়ের মধ্যে ভাল লাগাইয়া, ওই পাতলা তিনটা ওই যে মসজিদের কোনায় ওই যে চার পাঁচটা খাটিয়া, ওই খাটিয়া নাই করিয়া কবর দেশে নিয়ে যাইবে। আজকে তুমি আমি যদি বড় বাড়ি থেকে একটা গাড়িতে চড়ি, ঢাকায় গেলে আরেকটা গাড়িতে চড়িয়া বাড়িতে ফিরে আসতে পারো, কিন্তু মসজিদে চার পায়ে খাটিয়াটার সেই দিন তুমি যাত্রী হবে।
একটু চিন্তা করো, কত জনের জানাজা দিলাম, কত জনের কবরে মাটি দিলাম। কবে জানি আমার কবরে মানুষগুলা মাটি দেয়, আমাকে জানাজা করে বিদায় দেয়। আর ওই কবরে রাখি আইসা যার যার করে সবাই বাতি জ্বালাইবে। সামানা নাই, বিছানা নাই, কাদা মাটি। তোমার আমার কেউ বিছানা দিবে না যদি গুণাগুলা নিয়ে কবরে মরতে যাও। দুই দিক থেকে মাটি এমন জোরে চাপ পারবে, এক পাজরের হাঁটি আরেক পাজরের মধ্যে ঢুকায় দিবে। জাহান্নামের সাপ আর বিচ্ছুগুলা পেঁচায় পেঁচায় কটপট কটপট করে কামড়াইতে থাকবে। ও আল্লাহর বান্দা, সহ্য করা সম্ভব হবে না। কাটিভাবে তওবা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাকায় দেখো কত পাকা দাড়িওয়ালারা কান্দে। আল্লাহর যুবকদের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ কচি কচি মাসুম বাচ্চারা হাউ মাউ করে কাঁদতেছে রে মালিক। আয় আল্লাহ, আমি গুনাহগারের দিকে না তাকায় দেখো তোমার বান্দাদের দিকে। আল্লাহ আমার জন্য কাঁদে না, দুনিয়ার কোনো লাভ ক্ষতির জন্য কাঁদে না। আল্লাহ আমরা গুনাহ করে ফেলাইছি, গুনাহের জন্য কাঁদে রে মালিক। আমাদের চোখের পানির দিকে তাকায় আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ঈদের নবীর খাতিরে মাফ করো, আমাদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কবরে আযাব দিও না, মৃত্যুতে কষ্ট দিও না। আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিও, নবীজির দিদার আমাদেরকে নসিব করে দিও। আল্লাহ গভীর রজনী দীর্ঘ সময় তোমার বান্দার আলোচনা শুনেছে। আল্লাহ একটা সন্তান যদি হাজার অপরাধ করার পরে গভীর রজনীতে মার ঘরের দরজায় তারা এরকম কাঁদতে থাকে আর বলতে থাকে, মা অপরাধ করছে, আমারে তুমি মাফ করিয়া দাও। এমন কোন নিষ্ঠুর মা নাই সন্তানকে মাফ না করে পারে। আল্লাহ তোমার বান্দারা কান্দে, তোমার কি মায়া লাগে বলে বলি। দেখো আজকে এই মসজিদের মধ্যে কান্নার কিরণ পড়ে গেছে। যার যার গুনার কথা স্মরণ করেন আর কান্দেন, যার যার গুনার কথা স্মরণ করেন আর কান্দেন। আল্লাহ তোমার নবীর হাদিসের মধ্যে পাইছি, তোমার একটা অপরাধী মাকে সন্তানকে মা যত মায়া দেয় তার চাইতে তোমার বান্দাকে কোটি কোটি গুণ বেশি তুমি মায়া দাও। আল্লাহ তোমার বান্দা কাঁদলে তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ আজকে যারা হাত বাড়াইল, আল্লাহ কাউকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ আমাদের ইজ্জত আবরুর হেফাজত তুমি করো। আল্লাহ গুনার কারণে তুমি বেইজ্জতি কইরো না রে মালিক, গুনার কারণে আমাদের বেইজ্জতি কইরো না। আল্লাহ আমাদের গুনার কাজের প্রতি ঘৃণা জন্মায়া দাও। আল্লাহ গুনার কাজের প্রতি আমাদের ঘৃণা জন্মায়া দাও, নেকের কাজের প্রতি আগ্রহ জন্মায়া দাও। আল্লাহ আলেম ওলামা যারা হাত বাড়াইছে কবুল করো। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র যারা হাত বাড়াইছে তুমি কবুল করো। আল্লাহ এই মসজিদের ইমাম আমার বড় মহব্বতের ছোট ভাই, আল্লাহ বর্তমান ছোট ভাই জুবাইরকে তুমি কবুল করো। আল্লাহ দিনের জন্য কবুল করাইলেন, বানায় দাও, হাদিয়া মাহাদি বানায়া দাও। গোটা পৃথিবী সবর করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তার এই যুবক কাফেলাকে তুমি কবুল করো। আল্লাহ এর সাথে আমি গুনাহগারকেও তুমি কবুল করো। আল্লাহ তাদের সদস্য হিসেবে আমাকেও তুমি কবুল করো। আল্লাহ যারা টাকা পয়সা শ্রম দিয়ে সহযোগিতা করে তাদের কবুল করো। আল্লাহ এই মসজিদের জায়গা যারা দিয়েছেন, জায়গা দিয়ে বসার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে তুমি জান্নাত দিও। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মুতাআল্লি, সভাপতি, সেক্রেটারি, কমিটি সহ আল্লাহ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সহ সবাইকে কবুল করো। এলাকার যত কবরবাসী আছে সবাইকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ প্রত্যেককে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ যারা নিয়ত করেছে, তার নিয়ত করে নাই, প্রত্যেককে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসায়িক আছে ব্যবসায় বরকত দিও, যারা চাকরিজীবী আছে চাকরি বরকত দিও। আল্লাহ কামাই রুজিতে বরকত দিও। ছাত্রদের লেখাপড়ায় তুমি বরকত দিও। মা বাবার কলিজা ঠান্ডা করার তৌফিক দিও। মালিক তোমার কাছে কি চাইবো? আমি আল্লাহ গুনাহগার, আমার মতো গুনাহগার তোমার সৃষ্টি জমিনের উপর আকাশের নিচে আর দ্বিতীয় নাই। একটা কুকুর তার মালিককে যতটা মানে আমি তোমাকে তত
যাকে তুমি পছন্দ করো আল্লাহ এরা আমার মহব্বতে বৈশা হয় নাই, তোমার কোরআন হাদিসের মহব্বতে বৈশা। বারবার যারা আমাকে স্মরণ করে আমার জবান থেকে তোমার দ্বীনের কথাগুলো শুনতে চায়, আল্লাহ প্রত্যেকের গলায় তুমি কোরআনের প্রেমের মালা দিয়ে দাও, আল্লাহ রাসূলের প্রেমের মালা তুমি দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার সহ আমরা সবাই কিয়ামতের ময়দানে জুড়ে মিলে একসাথে যেন তোমার জান্নাতে যাইতে পারি তৌফিক দান করে দিও। আল্লাহ প্রত্যেককে দ্বীনের মুজাহিদ হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ এই প্রোগ্রাম যাদের সহযোগিতায় চলে, জানমাল দিয়ে যারা সহযোগিতা করে প্রত্যেককে কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে আখিরি কালাম হিসেবে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।